হ্যালো বন্ধুরা, আজকে আমি হারুন এবং এটি আমার ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। এখানে আজকে আমি ক্লাস 12 এর হিউম্যান রিপ্রোডাকশনের উপর একটা ভিডিও করব, যেখানে আমি 39খানা কোয়েশ্চেনকে এখানে তোমাদের সাথে ডিসকাস করব। এই কোয়েশ্চেনগুলো সলভ করলে তোমাদের চ্যাপ্টারের থিওরি প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাবে এবং সমস্ত পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো তোমরা এখান থেকে আশা করি পেয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং depicts দ্য কারেক্ট পাথওয়ে অফ ট্রান্সপোর্ট অফ স্পার্ম। মানে স্পার্ম যে ট্রান্সপোর্ট হয় হিউম্যান মেলস রিপ্রোডাক্টিভ সিস্টেমে, যে স্পার্ম ট্রান্সপোর্টের পাথওয়ে সেটা কি? এখানে বলছে প্রথমে রেটিটেস্টিস, এফারেন্ট ডাকটিউলস, এপিডিডাইমিস, ভ্যাসা ডিফারেন্স। 2 নম্বর বলছে রেটিটেস্টিস, এপিডিডাইমিস, এফারেন্ট ডাকটিউলস অ্যান্ড ভ্যাসা ডিফারেন্স। 3 নম্বর বলছে রেটিটেস্টিস, ভ্যাসা ডিফারেন্স, ইফারেন্ট ডাকটিউলস, এপিডিডাইমিস। 3 নম্বর বলছে ইফারেন্ট ডাকটিউলস, রেটিটেস্টিস, ভ্যাসা ডিফারেন্স অ্যান্ড এপিডিডাইমিস। যেখানে রাইট অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, দ্যাট ইজ রেটিটেস্টিস, দ্যাট ইজ রেটিটেস্টিস, রেটিটেস্টিস, efferent ductules, epididymis, and vasa deferens. Let me explain this question with proper diagram here. This is the male reproductive system এবং এই male এটা হচ্ছে টেস্টিসের ভিতরে অর্থাৎ শুক্রাশয়ের ভিতরের অংশ। তো আমাদের স্পার্ম কোথায় তৈরি হচ্ছে? স্পার্ম তৈরি হচ্ছে সেমিনিফার্স্ট টেস্টিসের শুক্রাশয়ের ভিতরের যে এই সমস্ত চেম্বার, এগুলো 150টা সেমিনিফারাস টিউবিউল প্রত্যেকটা শুক্রাশয়ে থাকে এবং সেই সেমিনিফারাস টিউবিউলে লেডিকেস সেল এবং সার্টোলিস সেল বলে কোষ রয়েছে। সেখান থেকে কি হয়, সেই সার্টোলিস সেল কি করে, নার্সিং অফ দ্য স্পার্ম। আর সেমিনোফাস টিউবুলের যে এপিথেলিয়াম টিস্যু রয়েছে, সেই এপিথেলিয়াম টিস্যু থেকে তৈরি হয় তোমার স্পার্ম। এই শুক্রাণুটা তৈরি হওয়ার পরে সেটা কি করে, তাহলে স্পার্ম ইজ প্রডিউসড ইন দ্য সেমিনিফারাস টিউবিউল। তো সেমিনিফারাস টিউবিউলের মধ্যে স্পার্মটা তৈরি হয়। তারপর সেটা কোথায় যায়? রেটিটেস্টিস, এই জালকের মতো অংশ দেখতে পাওয়া যাচ্ছে, সেটা রেটিটেস্টিস। এই রেটিটেস্টিস থেকে ভ্যাসা ইফারেন্সিয়া, এই ভ্যাসা ইফারেন্সিয়া হয়ে তারপর ভ্যাসা ডিফারেন্সিয়ার মাধ্যমে সেটা চলে আসে কোথায়? ইউরেথ্রার মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। তো এখানে প্রথম পয়েন্ট হচ্ছে রেটিটেস্টিস, ইফারেন্ট ডাকটিউলস। তো রেটিটেস্টিস হলো সেমিনাস টিউবিউল, হলো রেটিটেস্টিস, হলো ইফারেন্ট ডাকটিউলস, এটা বলে ইফারেন্ট ডাকটিউলস। ওকে, তারপর হচ্ছে কি তোমার এপিডিডাইমিস, এটা হচ্ছে এপিডিডাইমিস। তারপর সেখান থেকে আসলে কোথায়? ভ্যাসা ইফারেন্সিয়া হয়ে তোমার ভ্যাসা ডিফারেন্স হয়ে বাইরের দিকে বেরিয়ে গেল। The right answer is 1. Next question, match column 1 with column 2 and select the correct option using the codes given below. ফার্স্ট বলছে মন্স পিউবিস, অ্যান্ট্রাম, ট্রোফোএক্টোডাম অ্যান্ড নেবেনকর্ন। এগুলো কি জিনিস? মন্স পিউবিস হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপরে, ভেজাইনার উপরের দিকে যে চর্বিযুক্ত অংশ থাকে তাকে মন্স পিউবিস বলা হয়। এই মন্স পিউবিস থেকে কি হয়? ফেরোমন সিক্রেশন হয় এবং সেটা সেক্সুয়াল ইন্টারকোর্সকে ইজি করে। অ্যান্ট্রাম, অ্যান্ট্রাম অ্যান্ট্রামটা কি? অ্যান্ট্রাম হচ্ছে আমাদের যে গ্রাফিয়ান ফলিকল, ওভারির মধ্যে যে গ্রাফিয়ান ফলিকল তৈরি হয় তার মধ্যে যে ফ্লুইড ফিল্ড ক্যাভিটি থাকে তাকে অ্যান্ট্রাম বলা হয়। ট্রোফোএক্টোডাম, যখন ব্লাস্টোশীল অবস্থায় এমব্রায়োটা তোমার ইমপ্লান্টেশন হয় জরায়ুর মধ্যে, তো জরায়ুর মধ্যে ইমপ্লান্টেশন হওয়ার পরে তার বাইরের দিকে যে একটোডাম থাকে, সেই একটোডামের দুটো লেয়ার থাকে, একটা ট্রোফোএক্টোডার্ম, একটা সিনসিটোট্রোফোপ্লাস্ট আর একটা সাইটোট্রোফোপ্লাস্ট। তো সেই ট্রোফোএক্টোডার্মটা কি করে ইমপ্লান্টেশনে সাহায্য, অর্থাৎ এমব্রায়োকে এন্ডোমেট্রিয়ামের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। আর নেবেনকর্ন হচ্ছে যে শুক্রাণুর মিডল পার্ট, শুক্রাণুর যে মধ্যভাগে মাইটোকন্ড্রিয়ার যে অ্যারেঞ্জমেন্ট, স্পাইরাল কুণ্ডলী আকৃতির যে অ্যারেঞ্জমেন্ট, তাকে বলা হচ্ছে নেবেনকর্ন। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে মন্স পিউবিস, ফিমেল মন্স পিউবিস হলো ফিমেল এক্সটার্নাল
জেনিটেলিয়া, অ্যান্ট্রাম হচ্ছে তোমার গ্রাফিয়ান ফলিকলের মধ্যে তৈরি হচ্ছে, এবং ট্রোফো একটোডাম হচ্ছে এমব্রায়ো ফর্মেশনে যাচ্ছে, এবং নেবেনকর্ন হচ্ছে স্পাম, দ্যাট ইজ A3 B4 A3 B4 C2 and D C2 C2 and D, the Nebenkorn 2 Nebenkorn 2 C1 D2. That is B number is the correct answer. Let me explain this with diagram. Here mons pubis is the external genital part. ভেজাইনার উপরের দিকে যে চর্বিযুক্ত অংশ তাকে বলা হচ্ছে মন্স, যেখানে হেয়ার প্রেজেন্ট থাকে, হেয়ার ফলিকল থাকে, তাকে মন্স পিউবিস বলা হচ্ছে। অ্যান্ট্রাম হচ্ছে, এটা হচ্ছে তোমার গ্রাফিয়ান ফলিকল। এই গ্রাফিয়ান ফলিকলের মধ্যে এগ ডেভেলপ হয়, এবং এখানে যে ফাঁকা অংশটা থাকে যেটা ফ্লুইড দ্বারা ভর্তি থাকে তাকেই বলা হচ্ছে তোমার অ্যান্ট্রাম। এটাকে বলা হচ্ছে অ্যান্ট্রাম, যেটা কি করে তোমার এগ ডেভেলপমেন্টে সাহায্য করে এবং তাকে নিউট্রিশন প্রোভাইড করে। তারপর হচ্ছে ট্রোফোএক্টোডার্ম, এটা হচ্ছে তোমার ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্টের বাইরের দিকে যে ব্ল্যাক কালারের যে কভারটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় ট্রোফোএক্টোডার্ম। লেয়ারটা, সেই লেয়ারটাকে বলা হয় ট্রোফোএক্টোডার্ম। এখান থেকে তোমার কি হয়, প্লাসেন্টার ফর্মেশন হয়। আর নেবেনকর্ন হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়া, এই স্পাম হেডের পরে নেক পোর্শন, নেকের পরে এই যে রিজিয়নটা তোমার মাইটোকন্ড্রিয়া গুলো অ্যারেঞ্জ থাকে তাকেই বলা হয়, মাইটোকন্ড্রিয়াল অ্যারেঞ্জমেন্টকে বলা হয় নেবেনকর্ন। The right answer is B. Next question. Fertilization in human particularly feasible only if, বলছে যে নিষেক প্রক্রিয়াটা একমাত্র সম্ভব হয় কখন, যখন the ovum and the sperms are transported simultaneously to ampullary isthmic junction of the cervix. তো বলছে যখন ওভাম এবং স্পাম অর্থাৎ এগ এবং শুক্রাণু একই সাথে সাইমultaneously কোথায় যায়, অ্যাম্পুলারি ইস্টমাক জাংশন অফ দ্য সার্ভিক্স, অর্থাৎ ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলারি ইস্টমাক জাংশন যখন যাচ্ছে তখন। তারপর হচ্ছে কি, কিন্তু এটা এখানে ফলস কোথায়, সার্ভিক্স রিজনে এই অ্যাম্পুলারি ইস্টমাক জাংশন কোথায় পাওয়া যায়, ইস্টমিক জাংশন পাওয়া যাচ্ছে তোমার ফেলোপিয়ান টিউবের মধ্যে, নট সার্ভিক্স রিজনে। সো দিস ইজ দ্য রং অ্যান্সার। The sperms are transported into cervix within 48 hours of release of ovum in uterus. The sperm transport মানে প্রথমে আবার সার্ভিক্স বলছে, সার্ভিক্স মানে হচ্ছে ইউটেরাসের তলার রিজিয়ন, যেখানে বলছে যে এগটা 48 ঘন্টা রিলিজ হওয়ার পরে যখন স্পার্ম যাচ্ছে তখন, এটাও না, ফলস। The sperms are transported into vagina just after the release of ovum in fallopian tube. অর্থাৎ এখানে বলছে যে যখন ওভাম থেকে অর্থাৎ ডিম্বাণু থেকে, ডিম্বাশয় থেকে যখন এগটা রিলিজ হচ্ছে তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, স্পার্ম যেতে হচ্ছে ভেজাইনার মধ্যে, এটাও কারেক্ট না। The ovum and the sperms are transported simultaneously. ওভাম ডিম এবং শুক্রাণু একই সঙ্গে ট্রান্সপোর্ট হচ্ছে টু অ্যাম্পুলারি ইস্টমিক জাংশনে of the fallopian tube. Yes, fallopian tube. It is the right answer. Here you can see this is the cervix region through which this is the outer genitalia part of the human reproductive system. This is cervix region through which the sperm enter into the uterus, then transport into the fallopian tube, and this is the ampullary isthmus junction. This is the ampullary isthmus junction. In this region, ampullary isthmic junction. In this region, the ovum and egg fertilize. Ovum release from ovary. Ovum release from ovary. Okay? And egg, ovum and sperms are transported through this tube. And in this region, this swollen part of the fallopian tube, the embryo germinates. So right answer is D. Next question. Identify the correct statement on inhibin. What inhibin? Inhibin মানে যেটা ইনহিবিট করে, অর্থাৎ কোনো কিছুকে বাধা দান করে। তো ইজ প্রডিউসড বাই গ্র্যানুলোসার সেল ইন ওভারি। ওভারির যে গ্র্যানুলোসার সেল রয়েছে সেখান থেকে তৈরি হয়। অ্যান্ড ইনহিবিট দ্য সিক্রেশন অফ LH। ইনহিবিট দ্য সিক্রেশন অফ LH বলছে
ওভারির মধ্যে যে গ্রানুলোসা সেল থাকে সেখান থেকে ইনহিবিন তৈরি হয় এবং এটা লিউটিনাইজিং হরমোনকে বাধা দেয়। প্রথম পয়েন্ট। দ্বিতীয় বলছে ইজ প্রডিউসড বাই নার্ভ সেল ইন টেস্টিস অ্যান্ড ইনহিবিট দ্য সিক্রেশন অফ এলএইচ। বলছে টেস্টিসের নার্ভ সেল, নার্ভ সেল বলতে কি বোঝা যাচ্ছে? নার্ভ সেল বলতে এখানে সার্টোলি সেলকে বোঝা হয়, সার্টোলি সেল। ওকে, তারপর বলছে ইনহিবিট দ্য সিক্রেশন অফ এলএইচ অ্যান্ড এফএসএইচ অ্যান্ড প্রোল্যাকটিন। ওকে, বলছে যে ইনহিবিন কি করে? ইনহিবিট করে সিক্রেশন অফ লিউটিনাইজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন অ্যান্ড প্রোল্যাকটিন। আর প্রোল্যাকটিনের উপরে কোনো এর রোল নেই। Is produced by the granulosa cell in ovary and inhibits the secretion of FSH. This is the right answer. In case of testis, it is produced from Leydig cell. Okay. In case of testis, male reproductive system produced from Leydig cell. Okay. That produce testosterone and inhibin. But in case of female body, in case of female reproductive system, it produced from granulosa cell. Okay, the main function of inhibin is to control the secretion of follicular stimulating hormone, and also it reduce the hypothalamic releasing factor of LH. it মানে এটা ডাইরেক্টলি তোমার লিউটিনাইজিং হরমোনের সিক্রেশনকে কমায় না। এটা কি করে? লিউটিনাইজিং হরমোন সিক্রেশনের জন্য যে ফ্যাক্টর অর্থাৎ এলএইচ রিলিজিং হরমোন তোমার হাইপোথ্যালামাস থেকে আসে তার পরিমাণটা কমিয়ে দেয়। কিন্তু এটা ডাইরেক্টলি এফেক্ট করে কার উপরে? ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের উপরে, যেটা তোমার এফএসএইচ এর হরমোন ক্ষরণকে বন্ধ করে দেয়। হিয়ার ইন কেস অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কি করে দেখো, প্রথম স্টিমুলাস কোথায় আসলো? হাইপোথ্যালামাস থেকে পিউটারি গ্ল্যান্ড থেকে টেস্টিস থেকে কি করলো তোমার এই ইনহিবিন ক্ষরণ হলো, ইনহিবিন বি ক্ষরণ হলো। এই ইনহিবিন কি করে? নেগেটিভ ফিডব্যাক পাঠালো কাকে? হাইপোথ্যালামাস আর পিউটারি গ্ল্যান্ডকে। কার ক্ষরণ বন্ধ করার জন্য? ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের ক্ষরণকে বন্ধ করার জন্য। রাইট আনসার ইজ ডি। নেক্সট কোয়েশ্চেন, which of these is not an important component of initiation of parturition? পার্চুরেশন মানে হচ্ছে চাইল্ড বার্থ, চাইল্ড লেবার এক বলা হচ্ছে। চাইল্ড বার্থ হওয়ার জন্য কোন জিনিসটার দরকার নেই? আমাদের প্রোল্যাকটিন হরমোনের দরকার নেই। রিলিজ অফ অক্সিটোসিন আমাদের কি ইউটেরাস কন্ট্রাকশনের জন্য এসেনশিয়াল। নাম্বার 2, ইনক্রিজ দ্য ইস্ট্রোজেন ইন প্রোজেস্টেরন রেশিও। যখন তোমার অক্সিটোসিন ক্ষরণ বৃদ্ধি পাবে তখন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রেশিও বাড়তেও পারে। সিনথেসিস অফ প্রোস্টাগ্ল্যান্ডিন, অর্থাৎ অক্সিটোসিনের সঙ্গে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনও দরকার আমাদের ইউটেরাইন কন্ট্রাকশনের জন্য। এখানে দেখো বলছে পিটুইটারি প্রথমে কি হচ্ছে? প্রথমে পার্চুরেশন যখন হবে অর্থাৎ লেবার বা চাইল্ড বার্থ যখন শুরু হবে তো সেটার সিগন্যালটা কোথা থেকে আসে? সিগন্যালটা আসে ম্যাচিওর ফেটাস, যখন ফেটাসটা ম্যাচিওর হয়ে যাবে এবং প্লাসেন্টা থেকে। তো প্লাসেন্টা থেকে কি করে? তোমার স্টিমুলেট করে এস্ট্রিওল বলে একটা কম্পোনেন্ট তৈরি করে, যেটা তোমার অ্যান্টেরিয়ার পিটুইটারিকে অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ডকে উদ্দীপ্ত করে ক্ষরণ করার জন্য কাকে? অক্সিটোসিন। এই অক্সিটোসিন আবার ইস্ট্রিওল এবং অক্সিটোসিন ইনহিবিট করে কাকে? প্রোজেস্টেরনের ক্ষরণকে। অর্থাৎ যখন অক্সিটোসিন ক্ষরণ বেড়ে যাবে তখন প্রোজেস্টেরন ক্ষরণটাকে কমিয়ে দিবে এবং সেটা কি করবে? তোমার ইউটেরাইন কন্ট্রাকশন করবে। আবার ভ্রূণ থেকে, ম্যাচিওর ভ্রূণ থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন ক্ষরণ হবে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন কি করবে? তোমার ইউটেরাইন কন্ট্রাকশন করবে। তো ইউটেরাইন কন্ট্রাকশনের জন্য আমার দুটো হরমোন দরকার হচ্ছে, একটা অক্সিটোসিন এন্ড একটা হচ্ছে তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে অক্সিটোসিন সিক্রেশনকে স্টিমুলেট কে করলো? সিক্রেশনকে স্টিমুলেট করলো তোমার হচ্ছে প্লাসেন্টা, আর ফেটাস থেকে কি হলো? প্রোস্টাগ্ল্যান্ডিন হলো। এই দুটো হরমোনের মিক্সচারে তোমার ভিগরাস ইউটেরাইন কন্ট্রাকশন হবে, যেটা চাইল্ড বার্থ বা পার্চুরেশনে সাহায্য করবে। নেক্সট কোয়েশ্চেন ইজ which one of the following statement is false in respect to viability of mammalian sperm? viability মানে হচ্ছে যে স্পামটা জরায়ুর মধ্যে কতক্ষণ জীবিত থাকছে, viability। Well, sperms are viable for only up to 24 hours. Not. Sperms viable up to 48 to 72 hours.
and sometimes up to 5 days, sometimes up to 5 days. Okay, survival of the sperms depend on the pH of the medium and is more active in alkaline medium. The pH of the sperm is 7.4 to 8, 7.4 to 8, that is alkaline pH. So it is also help to survive in alkaline medium. Viability of sperm is determined by its motility. Definitely স্পামটা জীবিত আছে না মারা গেছে ডিপেন্ড করে যে স্পামটা ভায়াবল অর্থাৎ মোটাইল আছে কিনা, অর্থাৎ স্পামটা নড়াচড়া করতে পারছে কিনা। Sperms must be concentrated in a thick suspension that is called semen. So here this point is right, this point is right, and this is also right. But here sperms is viable only up 24 hours. This is wrong answer. So আমাদের কাছে কি চেয়েছে, ফলস স্টেটমেন্ট চেয়েছে, তো ফলস ইজ দ্য এ। A is the correct answer. In a normal pregnant woman, the amount of total gonadotropin activity was acid. মানে কি বলছে যে যখন একটা প্রেগন্যান্সি আসছে তখন কি হচ্ছে, তার টোটাল গোনাডোট্রপিন মানে তার যে মানে যে সমস্ত হরমোনগুলো কে সাহায্য করছে, হরমোনগুলো সাহায্য করছে তোমার রিপ্রোডাকশনে। টোটাল নাম্বার অফ gonadotropin হরমোন অ্যাক্টিভিটি ওয়াজ অ্যাসিড, সমস্ত হরমোনের কার্যকারিতা দেখা হলো। দ্য রেজাল্ট এক্সপেক্টেড ওয়াজ হাই লেভেল অফ স্টিমুলেটিং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন অ্যান্ড লিউটিনাইজিং হরমোন ইন দ্য ইউটেরাস টু স্টিমুলেট ইমপ্লান্টেশন অফ দ্য এমব্রায়ো। বলছে যে প্রথম পয়েন্ট বলছে যে যখন এফএসএইচ এবং এলএইচ এর লেভেলটা অনেক বেশি থাকবে তখন কি এমব্রায়োটা ইমপ্লান্টেশন হবে। হাই লেভেল অফ সার্কুলেটিং এইচসিজি টু স্টিমুলেট এন্ডোমেট্রিয়াম থিকনিং। বলছে যখন ব্লাডের মধ্যে হাই লেভেল অফ এইচসিজির পরিমাণটা খুব বেশি থাকবে তখন কি এন্ডোমেট্রিয়াম থিকেনিং হবে। হাই লেভেল অফ এফএসএইচ এন্ড এলএইচ ইন ইউটেরাস টু স্টিমুলেট এন্ডোমেট্রিয়াল থিকেনিং। বলছে কি যখন লেভেল ব্লাডের কিসের লেভেল এফএসএইচ এবং এলএইচ বেশি পরিমাণে থাকবে তখন কি এন্ডোমেট্রিয়াল থিকেনিং হবে। বলছে হাই লেভেল অফ সার্কুলেটিং এইচসিজি স্টিমুলেট ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন সিনথেসিস। আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের ফিমেল বডিতে এন্ডোমেট্রিয়াম এর থিকেনিং মানে এন্ডোমেট্রিয়াম যে বেডটা তৈরি হয় জরায়ুতে যে বেডটাতে এসে এমব্রায়োটা ইমপ্লান্টেশন হবে অর্থাৎ এখানে বসবে। সেই বেডটা তৈরি করতে সাহায্য করে কারা, বলবে এই বেডটা তৈরি করতে সাহায্য করে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, স্পেশালি প্রোজেস্টেরন। ওকে, এন্ড প্রোজেস্টেরন সিক্রেট ফ্রম, তাহলে কে সাহায্য করছে প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরন কোথা থেকে সিক্রেশন হচ্ছে, এটা সিক্রেশন হচ্ছে কর্পাস লুটিয়াম থেকে, কর্পাস লুটিয়াম। এবং এই কর্পাস লুটিয়ামকে কে ধারণ করছে, এটাকে স্টিমুলেট করছে এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন। তাহলে এখানে অ্যান্সার হবে হাই লেভেল অফ সার্কুলেটিং এইচসিজি টু স্টিমুলেট ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সিনথেসিস। এবং এই প্রোজেস্টেরন ইস্ট্রোজেন গিয়ে তোমার এন্ডোমেট্রিয়াম অলকে অর্থাৎ জরায়ুর মধ্যে যে এন্ডোমেট্রিয়াম অলটা রয়েছে এখানে এই যে ভিতরের দিকে যে অলটা রয়েছে সেই ওয়ালটাকে তৈরি করছে যেখানে এসে এমব্রায়োটা ইমপ্লান্টেশন হবে অর্থাৎ যেখানে এসে বসবে। ক্লিয়ার? The next question is identify the human developmental stage shown below as well as the related right place of its occurrence in a normal pregnant woman and select the right option for the together. বলছে যে আইডেন্টিফাই দ্য হিউম্যান ডেভেলপমেন্টাল স্টেজ মানে আমরা জাইগোট তৈরি হওয়ার পর জাইগোট থেকে মরুলা ব্লাস্টুলা গ্যাস্ট্রোলা যে তৈরি হচ্ছে যে স্টেজটা রয়েছে সেই স্টেজটাতে বলছে রাইট প্লেস অফ ইটস অকারেন্স কোথায়, এই ছবিটা দেওয়া আছে, এই ছবিটা কিসের ছবি, এই ছবিটা ব্লাস্টোসিস্টের ছবি, ব্লাস্টোসিস্ট। এখানে বলা হয় এটাকে বলা হয় ব্লাস্টোসিল, এটা হচ্ছে ট্রোফোএক্টোডার্ম। তো এই ছবিটা কোথায়, এটা কোথায় ইমপ্লান্টেশন হবে, বলছে এটা হচ্ছে লেট মরুলা নট, ইট ইজ এ ব্লাস্টুলা আর ব্লাস্টোসিস্ট বলা হয় এটাকে, ব্লাস্টোসিস্ট। ওকে, ব্লাস্টোসিস্ট। এখানে আমাদের চলে আসছে তাহলে কি লেট, এই ছবিটা হচ্ছে কার, প্রথম হচ্ছে ব্লাস্টোসিস্টের এবং এটা কোথায় হচ্ছে ইউটেরাইন ওয়ালে গিয়ে ইমপ্লান্টেশন হবে। তো দেখা যাক কি হয় এখানে।
দেখো প্রথমে দেখো কি হচ্ছে যে ওভারি থেকে ডিম্বাশয়, এই ডিম্বাশয় থেকে প্রথম ওভিউলেশন এগটা রিলিজ হলো, এই এগটা আসলো এবং ইউটেরাস ওয়াল দিকে এসছে, একটু জরায়ু দিয়ে চলে এসছে তোমার শুক্রাণু। তো অ্যাম্পুলা ইসথমিক রিজিয়ন, অ্যাম্পুলা ইসথমিক রিজিয়ন, এই রিজিয়নটায় তোমার কি হলো এগ এবং ফার্টিলাইজেশন হলো, নিষেক হলো এবং নিষেক হওয়ার ফলে কি হলো তোমার জাইগোট তৈরি করো প্রথমে। এই জাইগোটটা প্রথমে কি হলো, দিস ইজ জাইগোট, দিস ইজ জাইগোট। ওকে, এই ডে ওয়ানে কি হলো জাইগোট তৈরি হলো। জাইগোটটাকে প্রথম ক্লিভেজ হওয়ার পরে এই যে 2 সেল স্টেজ, তারপর 4 সেল স্টেজ, 8 সেল স্টেজ, দিস ইজ কল্ড মরুলা। ওকে, তো মরুলা কোথায় আসলো, এটা হচ্ছে এন্ড অফ দ্য ফেলোপিয়ান টিউব। এরপরে সেটা 8 সেল স্টেজ মরুলাটা তোমার ডে 5-এ সেটা ব্লাস্টোসিস্টে কনভার্ট হয়ে যাচ্ছে এবং ডে 8 to 9-এ এসে সেটা ব্লাস্টোসিস্টটা ইমপ্লান্টেশন হচ্ছে কোথায়, ইমপ্লান্টেশন কোথায়, এন্ডোমেট্রিয়াম হলে। ক্লিয়ার? দিস দিস ইজ দ্য ইমেজ অফ blastocyst. This is the right answer is C. Next question: what happened during fertilization in humans after many sperms reach close to the ovum? বলছে এটা হচ্ছে এগ এবং এগের পাশে যখন অনেকগুলো স্পার্ম চলে আসছে, অনেকগুলো স্পার্ম তোমার এখানে চলে আসছে কি করার জন্য, ফার্টিলাইজেশন করার জন্য, তখন কি হচ্ছে সিক্রেশন অফ অ্যাক্রোজোমস হেল্পস অন স্পার্মস এন্টার সাইটোপ্লাজম অফ ওভাম থ্রু জোনা পেলুসিডা। ওকে, বলছে একটা শুক্রাণু এগের পাশে আসছে এবং এগের পাশে আসার পরে তার সাইটোপ্লাজম ও ওভাম জন্মাবে। তাহলে এই যে এই যে এগের যে সাইটোপ্লাজম রয়েছে সেই সাইটোপ্লাজমের মধ্যে সে কি করছে, এন্ট্রি করছে তার জেনেটিক্যাল পার্টকে। অল স্পার্মস এক্সেপ্ট অন নিয়ার্স টু দ্য ওভাম লুজ দেয়ার টেলস, না এটা ফলস। সেলস অফ করোনা রেডিয়েটর ট্র্যাপ অল দ্য স্পার্মস এক্সেপ্ট ওয়ান, অনলি 2 স্পার্মস নিয়ার দ্য ওভাম পেনিট্রেট। না আসলে কি হচ্ছে দেখো, এখানে রাইট আনসার হচ্ছে তোমার এ নাম্বার, এ নাম্বার ইজ দ্য রাইট আনসার। The secretion of acrosomes helps on sperms enter cytoplasm over through zona pellucida. Let me explain proper ডায়াগ্রাম। দেখো এটা হচ্ছে কি এগ এবং এগের পাশে প্রথমে একটা স্পার্ম আসছে, স্পার্ম আসার পরে বাইরের দিকে যে জোনা পেলুসিডা, বাইরে দিয়ে করোনা রেডিয়েটা রয়েছে, তারপরে জোনা পেলুসিডা রয়েছে, তারপর ভাইটালাইন মেমব্রেন রয়েছে। হলুদটা হচ্ছে জোনা পেলুসিডা, বাইরের দিকে করোনা রেডিয়েটা, এই রিজিয়নটা হচ্ছে জোনা পেলুসিডা, এখানে হচ্ছে ভাইটালাইন মেমব্রেন। তো প্রথমে স্পার্মটা এসে অ্যাট্রাক্ট হচ্ছে কেন, এগ হচ্ছে নেগেটিভলি চার্জ, প্রথম মনে রাখবে যে এগ হচ্ছে নেগেটিভলি চার্জ এবং স্পার্ম হচ্ছে পজিটিভলি চার্জ। ওকে, কারণ স্পার্মের পিএইচ হচ্ছে 7.4 to 8, এগ হচ্ছে লেস দ্যান 6, ওই জন্য বলা হচ্ছে কি স্পার্ম হচ্ছে নেগেটিভলি চার্জ আর পজিটিভলি চার্জ, আর এগ হচ্ছে তোমার নেগেটিভলি চার্জ, বলে নেগেটিভ পজিটিভ অ্যাট্রাকশন হয়। তো প্রথমে স্পার্মটা এসে লাগলো, এটাকে বলে শুক্রাণু অ্যাক্রোজোম রিজিয়ন, দিস রিজিয়ন ইজ কল্ড অ্যাক্রোজোম রিজিয়ন। এন্ড অ্যাক্রোজোম রিজিয়নে কি রয়েছে, জোনালাইসিন। এই জোনালাইসিন কি করছে, তখন জোনালাইসিন বা হায়ালিউরোনিডেজ এনজাইম, এটা তোমার ডাইজেস্ট করছে কাকে, জোনা পেলাসিডা লেয়ারটাকে। তারপরে ভাইটাল মেমব্রেনকে ডাইজেস্ট করার পরে সে তার স্পার্ম নিউক্লিয়াসটা কোথায়, স্পার্ম নিউক্লিয়াসটাকে এগ সাইটোপ্লাজমের মধ্যে ট্রান্সপোর্ট করে দিচ্ছে। যখন এগ নিউক্লিয়াস সাইটোপ্লাজমের মধ্যে ট্রান্সপোর্ট হবে তখন এই এগ সাইটোপ্লাজমের কেমিক্যাল চেঞ্জেস আসে এবং সেখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়ন এবং কর্টিক্যাল গ্র্যানিউলস তৈরি হয়। এই কর্টিক্যাল গ্র্যানিউলসগুলো কি করে, তখন যে রিজিয়ন দিয়ে ঢুকেছিল সেই পর্দাটা যে ভাইটালাইন মেমব্রেনটাকে স্পার্মটা ভেঙে দিয়েছিল, সেই রিজিয়নটা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায় এবং তৈরি হওয়ার ফলে কি হয়, আর ফার্দার কোনো স্পার্ম ঢুকতে পারে না, বলে একে পলিস্পার্মি প্রিভেন্টস হয়। এটা হয় কিভাবে, এটা হয় তোমার আয়ন চেঞ্জের মাধ্যমে। যেমন দাও এগের মধ্যে কি নেগেটিভলি চার্জ থাকছে, কিন্তু যখন স্পার্ম এর সংস্পর্শে আসছে তখন কি করছে, যে এগের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়নকে এন্ট্রি করাচ্ছে। এন্ট্রি করার ফলে এগটা ধীরে ধীরে কি হচ্ছে, ফার্টিলাইজ এগের যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমটা বিকাম পজিটিভলি চার্জড। ওকে, এন্ড পজিটিভ চার্জ হওয়ার পরে যখন দুটো চার্জ একই রকম হচ্ছে তখন সাইটোপ্লাজমের মধ্যে এগের নিউক্লিয়াসটা প্রবেশ করছে। এ হচ্ছে কনসেপশন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট হিউম্যান স্পার্মস, মানুষের যে শুক্রাণু তারপর কোনটা কারেক্ট বলছে। অ্যাক্রোজোম হ্যাজ এ কনিক্যাল পয়েন্টেড, অ্যাক্রোজোম হ্যাজ এ কনিক্যাল পয়েন্টেড structure used for piercing and penetrating the egg, resulting in fertilization. The sperm lies in
ইন দ্য অ্যাক্রোজোম ডিজলভ দ্য এগ এনভেলপ ফ্যাসিলিটিং ফার্টিলাইজেশন। বলছে অ্যাক্রোজোমের কি হচ্ছে, এটা ধরো না শুক্রাণু, এটা শুক্রাণু, এবার শুক্রাণুর এটা হেড রিজন, দিস ইজ নেক রিজিয়ন, দেন দিস ইজ মিড পিস অ্যান্ড টেল রিজন। তো বলছে যে শুক্রাণুর যে মাথাটা রয়েছে, যে ডগাটা রয়েছে, এখানে কি এটা বলছে পয়েন্টেড স্ট্রাকচার ইউজড ফর পিয়ার্সিং, যেটা কি পয়েন্টেড স্ট্রাকচার হওয়ার জন্য যেটা কি করছে তোমার এগের যে মেমব্রেন রয়েছে সেই মেমব্রেনটাকে ভেঙে ঢুকে যাচ্ছে। না, এটা ফলস অ্যান্সার। দ্য স্পার্ম লাইসিন ইন দ্য অ্যাক্রোজোম ডিজলভ দ্য এগ। এখানে বলছে এটা বলে অ্যাক্রোজোম, ডগা পোর্শনটাকে বলে অ্যাক্রোজোম। অ্যাক্রোজোমের মধ্যে কি থাকছে, জোনালাইসিন, জোনালাইসিন, যেটাকে আমরা বলছি হায়ালিউরোনিডেজ, হায়ালিউরোনিডেজ এনজাইম। এরা কি করছে, জোনালাইসিন মানে কি, যে লাইসিন এনজাইমটা, লাইসিন মানে লাইসিস ভেঙে দেওয়া, কাকে, জোনা পেলুসিডারি জেনকে ফেসিলিটেট এবং ফেসিলিটেট করছে ফার্টিলাইজেশনে। অ্যাক্রোজোম সার্ভ এ সেন্সরি স্ট্রাকচার লিডিং দ্য স্পার্মস টুয়ার্ডস দ্য ওভাম। এর সেন্সরি স্ট্রাকচার আছে না। অ্যাক্রোজোম সার্ভস নো পার্টিকুলার ফাংশন, অ্যাক্রোজোমের কোনো ফাংশন নেই। দিস ইজ রং অ্যান্সার, দিস ইজ রং অ্যান্সার, হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। ওর অ্যাক্রোজোম রয়েছে, অ্যাক্রোজোমের জোনালাইসিন রয়েছে, যেটা এগের সঙ্গে এটাকে নষ্ট করে দেয়, অর্থাৎ একে ভেঙে দেয়, ভেঙে দেওয়ার পর ভিতরে প্রবেশ করে। নেক্সট কোয়েশ্চেন, which one of the following is the correct matching of the events occurrence during menstrual cycle? menstrual cycle এর চারটে ফেজ রয়েছে। একটা হচ্ছে proliferative ফেজ, যখন গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে। এক হচ্ছে সেক্রেটারি ফেজ, যখন তোমার ব্লিডিং হচ্ছে। নাম্বার টু হচ্ছে মেনস্ট্রুয়েশন ফেজ, যখন তোমার হচ্ছে সিক্রেটারি ফেজ। একটা হচ্ছে মেনস্ট্রুয়েশন ফেজ, যখন মেনস্ট্রুয়েশন হচ্ছে। একটা ওভুলেশন ফেজ, এগ রিলিজ হচ্ছে। প্রলিফারেটিভ ফেজ, র্যাপিড রিজেনারেশন অফ মায়োমেট্রিয়াম অ্যান্ড ম্যাচুরেশন অফ গ্রাফিয়ান ফলিকল, দিস ইজ রং ম্যাচ। সিক্রেটারি ফেজ, ডেভেলপমেন্ট অফ ইনক্রিজ সিক্রেশন কর্পাস লুটিয়াম অ্যান্ড প্রোজেস্টেরন। ওকে, সিক্রেটারি ফেজ মানে কি, যখন কর্পাস এগটা রিলিজ হয়ে গেল, রিলিজ হওয়ার পর এরকম একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। যখন এগটা রিলিজ হয়ে যায়, এগটা যখন রিলিজ হয়ে গেল, এটা বলে এগ রিলিজ হয়ে গেল, দিস ইজ কল কর্পাস কর্পাস লুটিয়াম, কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়ামের কাজ হচ্ছে প্রোজেস্টেরন ক্ষরণ করা। এই প্রোজেস্টেরনের কাজ কি, প্রোজেস্টেরন তখন তোমার এন্ডোমেট্রিয়ামকে থিকেনিং করবে, এন্ডোমেট্রিয়ামকে থিকেনিং করবে প্রেগনেন্সি ধরে রাখার জন্য। দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ ইনক্রিজ সিক্রেশন কর্পাস লুটিয়াম অ্যান্ড ফর প্রোজেস্টেরন। মেনস্ট্রুয়েশনে কি বলছে, মেনস্ট্রুয়েশন মানে ব্লিডিং, যেখানে এন্ডোমেট্রিয়ামটা ভেঙে যাচ্ছে। ব্রেকডাউন অফ মায়োমেট্রিয়াম, নট মায়োমেট্রিয়াম, দিস ইজ এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। Ovulation, LH and FSH attain peak level and sharp fall in the secretion of progesterone. Not. এখানে কি LH এর লেভেলটা অনেক হাই হয়, কিন্তু প্রোজেস্টেরন লেভেলটাও বাড়তে থাকে। Here some diagram, দেখো এখানে কি বলছে, দিস ইজ দ্য লেয়ার, দিস ইজ দ্য থিকেনিং অফ এন্ডোমেট্রিয়াম। ওকে, ফার্স্ট ফলিকুলার ফেজ, ফলিকুলার ফেজ মানে যখন তোমার দিস ইজ কল ফলিকুলার যেটা ওভারের মধ্যে কি হচ্ছে, ফলিকুলার ফেজ, যেখানে তোমার গ্রাফিয়ান ফলিকুলগুলো তৈরি হচ্ছে, যার মধ্যে এগটা থাকছে। তো ফলিকুলার ফেজ যখন হচ্ছে, তখন ইস্ট্রোজেনের লেভেলটা বেশি থাকে। গ্রাফিয়ান ফলিকল থেকে কি ক্ষরণ হয়, ইস্ট্রোজেন ক্ষরণ হয়, এবং এফএসএইচ এবং এলএইচ ক্ষরণ হয় কোথা থেকে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে। তারপর হচ্ছে কি, যখন এন্ডোমেট্রিয়াম ওয়ালটা থিকেনিং হচ্ছে, তখন কি হচ্ছে, এখানে এগটা 14 দিনে রিলিজ হচ্ছে এবং এই কর্পাস লুটিয়াম তৈরি করছে, লুটিয়াল ফেজ বলা হয়। এই লুটিয়াল ফেজ যখন হচ্ছে, তখন দেখো ইস্ট্রোজেন লেভেলটা কমে গেল এবং প্রোজেস্টেরন লেভেলটা তখন অনেক হাই হয়, কারণ কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন ক্ষরণ হয়, যেটা এই এন্ডোমেট্রিয়াম ওয়ালটাকে তৈরি করতে সাহায্য করে। এখানে রাইট অ্যান্সার হচ্ছে সিক্রেটরি ফেজ, যখন কর্পাস লুটিয়াম থেকে সিক্রেশন হচ্ছে কি, সিক্রেশন হচ্ছে তোমার progesterone. Next question is, which one of the following statement is incorrect about menstruation? Menstruation ব্যাপারে কোনটা incorrect? At menopause in the female there is a especially abrupt increase in gonadotropin hormone. Menopause এবং menarche, menopause মানে হচ্ছে after 40 or 45 years, after 45 years when menstruation stop.
menstruation stop, menstruation stop, যখন menstruation স্টপ হয়ে যাচ্ছে তো গনাটিক হরমোন কি হচ্ছে, এটা ইনক্রিজ হবে না, তখন কি হচ্ছে, ডিক্রিজ হয়ে যাবে এগুলো। দ্য বিগিনিং অফ দ্য সাইকেল অফ দ্য menstruation ইজ কল্ড মেনার্স, মেনার্স ইজ দ্য বিগিনিং অফ, অর্থাৎ যখন বিগিনিং অফ beginning of menstruation is called menarche. Okay? Menstruation is called menarche. During normal menstruation about 40 ml blood is lost. Okay, 40 to 100 ml blood lost per menstruation cycle. The menstrual fluid can easily clot, not the menstrual fluid can easily, the wrong answer. menstrual fluid মানে হচ্ছে যে menstruation fluid থাকে menstrual fluid is not can easily clot, not easily clot, easily clot হয় না কেন, কারণ এখানে ফাইব্রিনোলাইসিন থাকে, ফাইব্রিনোলাইসিন। আমাদের যেমন হেপারিন থাকে যেটা ব্লাডে ক্লট করতে দেয় না, এখানে মেনস্ট্রুয়াল ফ্লুইডের মধ্যে কি থাকে, ফাইব্রিনোলাইসিন থাকে, যেটা লাইসিনটা কি করে, ফাইবার যেগুলো থাকে অর্থাৎ যে ফাইবারগুলো তোমার ক্লট করতে সাহায্য করবে সেগুলোকে নষ্ট করে দেবে, ওই জন্য এটা ক্লট হয় না। ওকে, দিস ইজ দ্য ইনকারেক্ট অ্যান্সার। And at menopause in the female there is especially abrupt increase of gonadotropin, gonadotropin হরমোনের মধ্যে সেই সময় তোমার কি হরমোন বাড়ে, এই সব বিশেষ করে টেস্টোস্টেরন হরমোনটা ফিমেল বডিতে বাড়তে থাকে। ওকে, আফটার মেনোপজ টেস্টোস্টেরন হরমোন লেভেল ইনক্রিজ, ওই জন্য বলা হচ্ছে অ্যাব্রাপ্ট ইনক্রিজ অফ gonadotropin হরমোন। দিস ইজ রাইট অ্যান্সার, দিস ইজ অলসো রাইট অ্যান্সার, দিস ইজ রাইট, বাট হিয়ার দ্য menstrual fluid do not clot because presence of fibrinolysin. Acrosome reaction in sperms is triggered by, acrosome reaction বলতে বোঝাচ্ছে this is egg and this is sperm, when the sperm attached to the egg and the sperm wall কি করছে তোমার এই জোনা পেলুসিটাকে ভেঙে ভিতরের দিকে প্রবেশ করছে, এটাকে বলা হচ্ছে অ্যাক্রোজোমাল রিয়াকশন। তো অ্যাক্রোজোমাল রিয়াকশন ইজ অ্যাক্রোজোম হচ্ছে কি পজিটিভলি চার্জ আর এগ হচ্ছে নেগেটিভলি চার্জ। তো এটা কি করা হচ্ছে, স্টিমুলেট করা হচ্ছে কখন, যখন ইনফ্লাক্স অফ সোডিয়াম আয়ন, ইনফ্লাক্স অফ সোডিয়াম আয়ন, কারণ বলছে অ্যাক্রোজোম রিয়াকশন ইনভলভস ম্যাসিভ আপটেক, অ্যাক্রোজোম কখন হয়, যখন ম্যাসিভ আপটেক অফ, অর্থাৎ এখান থেকে তোমার আপটেক হচ্ছে কি ক্যালসিয়াম আয়ন অ্যান্ড সোডিয়াম আয়ন, এই স্পার্ম থেকে ক্যালসিয়াম এবং সোডিয়াম এগের মধ্যে প্রবেশ করছে আর এগ থেকে বেরিয়ে যাচ্ছে কি হাইড্রোজেন আয়ন। প্রডিউস নেগেটিভ সারফেস চার্জ অ্যান্ড পার্শিয়াল অর টোটাল রিলিজ অফ অ্যাক্রোজোমাল এনজাইম, এবং এই যখন এরকম ভাবে তোমার আয়নের ব্যালেন্স আসছে তখন অ্যাক্রোজোম থেকে কি হচ্ছে, অ্যাক্রোজোম থেকে তোমার এনজাইমগুলো ক্ষরণ হচ্ছে, কি এনজাইম, জোনালাইসিন অর হায়ালুরোনিডেজ এনজাইম। এই ক্যালসিয়াম আয়ন কি করছে, অ্যাক্টিভেট ফসফোলাইপেজ, phosphocalcium influx may activate phospholipase resulting in accumulation of unsaturated fatty acid, fusogenic lysophospholipid contribution to acronym। এখানে কি কি হচ্ছে, যখন এরকম ক্যালসিয়াম আপটেক হচ্ছে তখন এখানে কি অ্যাক্টিভেট হচ্ছে, ফসফোলাইপেজ এবং ফিউসোজেনিক লাইসোফসফোলিপিড, প্রথমে হচ্ছে কি ক্যালসিয়াম আয়নকে নেগেটিভলি চার্জ থাকছে, তারপর ক্যালসিয়াম আয়ন আপটেক করার, সোডিয়াম আয়ন আপটেক করার ফলে পজিটিভলি চার্জ হচ্ছে এবং এটা কি করছে, স্টিমুলেট করছে দ্য সিক্রেশন অফ ফসফোলাইপেজ অ্যান্ড ফিউসোজেনিক lysophospholipid. Okay, these two chemicals stimulate the secretion of acrosomal enzyme hyaluronidase, where influx of sodium ion. During cleavage, what is true about cells? যখন ক্লিভেজ হচ্ছে অর্থাৎ এটা যদি জাইগোট হয়, জাইগোট 2n, জাইগোট
তো এই জাইগোটটা যখন তোমার ক্লিভেজ মানে কি, সেলের আকারের কোনো পরিবর্তন হয় না, কিন্তু সেলের সাইটোপ্লাজমের মধ্যে দুইখানা কোষ তৈরি হচ্ছে। ওকে, এরপর আবার তোমার ক্লিভেজ হচ্ছে কি, সেল একটাই থাকছে কিন্তু এখানে দুটো থেকে আবার চারটে কোষ তৈরি হচ্ছে। দিস ইজ কল্ড ক্লিভেজ। দ্য নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও রিমেন আনচেঞ্জড। না, নিউক্লিয়াসের নাম্বার বেড়ে আছে, দেখো নিউক্লিয়াসের নাম্বার বাড়ছে এবং সাইটোপ্লাজমের অ্যামাউন্টটা বাড়ছে। নিউক্লিয়াস রিমেন আনচেঞ্জ, এখানে আনচেঞ্জ থাকছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। সাইজ ডাজ নট ইনক্রিজ, সেলের যে আকার, সে আকারটা কোনো পরিবর্তন হয় না। দেয়ার ইজ লেস কনজাম্পশন অফ অক্সিজেন নট, যখনই সেল ডিভিশন হচ্ছে তখন এটা কি অক্সিডেশন রিয়াকশন এনার্জির জন্য কি হচ্ছে, বেশি বেশি অক্সিজেন আপটেক হচ্ছে। দ্য ডিভিশন ইজ লাইক মিওসিস, নট মিওসিস ডিভিশন, ইট ইজ এ মাইটোসিস ডিভিশন। ক্লিয়ার? তো হিয়ার সাইজ ডাজ নট ইনক্রিজ, এখানে সাইজটার কোনো পরিবর্তন হয় না। নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিওর পরিবর্তন হচ্ছে, মানে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস নাম্বার বাড়ছে এবং সাইটোপ্লাজমের সঙ্গে নিউক্লিয়াসের রেশিওর পরিবর্তন ঘটছে। ওকে, তো হিয়ার রাইট অ্যান্সার ইজ বি। দিস ইজ জাইগোট, ফার্স্ট ক্লিভেজ, 2 সেল স্টেজ, 4 সেল স্টেজ, 8 সেল স্টেজ, 16 সেল স্টেজ, এগুলো সব হচ্ছে ক্লিভেজের মাধ্যমে, যেখানে দেখো সেলের সাইজটা সব জায়গায় সমান আছে কিন্তু সেলের মধ্যে নাম্বার অফ নিউক্লিয়াস এবং নাম্বার অফ সাইটোপ্লাজমের পরিমাণটা বাড়তেই আছে। রাইট অ্যান্সার ইজ সাইজ ডাজ নট ইনক্রিজ। নেক্সট কোয়েশ্চেন, স্টার্চ সাইকেল ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স or characteristics of স্টার্চ সাইকেল। আমাদের হিউম্যান বডি, হিউম্যান, এপ, শিম্পাঞ্জি, এদের ক্ষেত্রে যেমন হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল, যেখানে কি হচ্ছে প্রথমে মেনস্ট্রুয়েশন ফেজ, তারপরে তোমার হচ্ছে ওভুলেশন ফেজ, সিক্রেটারি ফেজ, ওকে, বা লুটিয়াল ফেজ, এগুলো থাকছে। সেরকম ঠিক আছে, এবং ব্লিডিং হয়, মেনস্ট্রুয়াল ফেজে ব্লিডিং হচ্ছে। সেরকম নন প্রাইমেটস যারা নন প্রাইমেটস যেমন কাউ, ডগ, গট, এটসেট্রা, এদের ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রে তোমার মেনস্ট্রুয়েশন হয় না। এদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন হচ্ছে কিন্তু সেখানে ব্লিডিং, নট ব্লিডিং অকার, নট ব্লিডিং, ওদের ব্লিডিং হয় না। ওদের কি হয়, এন্ডোমেট্রিয়াম হিউম্যানের ক্ষেত্রে কি হচ্ছে, শেডিং হয়ে আছে। হিউম্যানের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়ামটা ব্লাডের আকারে বাইরে ঝরে পড়ছে, শেডিং হচ্ছে। কিন্তু ওদের ক্ষেত্রে কি হচ্ছে, যে এন্ডোমেট্রিয়ামটা রয়েছে সেটা নন প্রাইমেটস এর ক্ষেত্রে এন্ডোমেট্রিয়ামটা কি হচ্ছে, ঝরে পড়ছে, রিঅ্যাবজর্ব হচ্ছে বলে ওদের ক্ষেত্রে কি হয়, ব্লিডিং হয় না। ওকে, স্টার্চ সাইকেল ইজ দ্য কমন ফিচার্স অফ নন প্রাইমেটস। তো স্টার্চ সাইকেলের কি কি ফেজ আছে দেখা যাক। স্টার্চ সাইকেল বলতে বোঝাচ্ছে যেটা নন প্রাইমেটস এর মধ্যে যে ঋতুচক্র হয় তাকে বলা হচ্ছে স্টার্চ সাইকেল। ওকে, হিউম্যানদের মধ্যে যেমন প্রতি মাসে স্টার্চ সাইকেল হচ্ছে, ওদের একটা পার্টিকুলার টাইমে তোমার স্টার্চ সাইকেলটা হয়। তো স্টার্চ সাইকেলের কতগুলো স্টেজ রয়েছে। প্রথমে প্রো স্টার্চ ফেজ, তারপরে স্টার্চ ফেজ, তারপর হচ্ছে মেটাস্টার্চ ফেজ অ্যান্ড ডায়াস্টার্চ ফেজ। ওকে, তো প্রো স্টার্চ ফেজ মানে কি, যখন তোমার এন্ডোমেট্রিয়াম এবং ওভারিয়ান ফলিকলটা তৈরি হচ্ছে, অর্থাৎ ডিম্বাশয়ের মধ্যে ওভারিয়ান ফলিকল, গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে, আর এদিকে এন্ডোমেট্রিয়াম ওয়ালটা তৈরি হচ্ছে। স্টার্চ ফেজটাকে বলা হয় তোমার হিট স্টেজ। স্টার্চ ফেজটাকে বলা হয় হিট স্টেজ। ওকে, এই হিট স্টেজে কি হয়, তারা মেটিং এর জন্য, মেটিং মানে বলতে তোমার হচ্ছে কি সেক্সুয়াল কন্ট্যাক্টের জন্য তারা রেডি হয়ে যায়। তারপর হচ্ছে মেটাস্ট্রাস, দ্য থার্ড স্টেজ দ্য মেটাস্ট্রাস সাইকেল ইমিডিয়েটলি বিফোর ডায়াস্ট্রাস, ক্যারেক্টারাইজড বাই দ্য সেক্সুয়াল ইনঅ্যাক্টিভিটি অ্যান্ড দ্য ফর্মেশন অফ কর্পাস লুটিয়াম। এই সময় সেক্সুয়াল ইনঅ্যাক্টিভিটি দেখা দেয় এবং তোমার কি হয়, এখানে কর্পাস লুটিয়াম ফর্মেশন করে। আর ডায়াস্ট্রাস, দ্য লাস্ট স্টেজ অফ দ্য স্ট্রাস সাইকেল ইমিডিয়েটলি বিফোর দ্য নেক্সট সাইকেল প্রোস্ট্রাস, characterized by the formation of corpus luteum and increase the blood cholesterol level, blood progesterone level। মানে ডায়াস্ট্রাসে কি হয়, তোমার ব্লাড কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন ক্ষরণ হয়, প্রোজেস্টেরন তখন এন্ডোমেট্রিয়াম বা প্রেগন্যান্সিটাকে কন্টিনিউ করে। তো এটাকে এখানে দেখো একটা ছবি, একটা গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে হিট স্টেজ। হিট স্টেজ মানে এটা বলছে যখন তোমার
এস্ট্রাস ফেজ, যে সময় তারা মেটিং এর জন্য রেডি হয়, সে সময় কি হয় বডির মধ্যে লিউটিনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের পরিমাণটা অনেক হাই থাকে। ওকে, হিট স্টেজের পরে আছে তোমার কি ডায়াস্ট্রাস ফেজ। ডায়াস্ট্রাস ফেজে কি হচ্ছে, তোমার কর্পাস লুটিয়াম তৈরি করছে এবং কর্পাস লুটিয়াম থাকার ফলে সেখান থেকে প্রোজেস্টেরন হরমোনের পরিমাণটা অনেক হাই। তো কর্পাস লুটিয়ামের প্রধান কাজই হচ্ছে প্রোজেস্টেরন হরমোনকে ক্ষরণ করা। কারণ প্রোজেস্টেরন হরমোন কি করছে, এন্ডোমেট্রিয়ামকে তৈরি করছে। কিন্তু যখন ওই সময় প্রোজেস্টেরন হরমোনের পরিমাণ বাড়ে কিন্তু ইস্ট্রোজেনের পরিমাণটা কম থাকে। এখানে মেনস্ট্রুয়াল সাইকেল এবং এস্ট্রাস সাইকেলের মধ্যে পার্থক্য কি? মেনস্ট্রুয়াল সাইকেল কার মধ্যে হচ্ছে, মানুষ, মাঙ্কি, এপস এর মধ্যে। এস্ট্রাস সাইকেল হচ্ছে কাউ, শিপ, র্যাট, ডিয়ার, ডগ, টাইগার এটসেট্রা। দিস সাইকেল কনসিস্ট অফ মেনস্ট্রুয়েশন ফেজ, প্রলিফারেটিভ ফেজ, সিক্রেটরি ফেজ। এখানে কি একটা হচ্ছে ব্রিডিং ফেজ বলা হচ্ছে, একটা প্রলিফারেটিভ গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে, একটা হচ্ছে কর্পাস লুটিয়াম ফেজ বা সিক্রেটরি ফেজ। তাহলে ইট কনসিস্ট অফ শর্ট স্ট্রাস অফ হট হিট, অর্থাৎ এই সময় কি হিট স্টেজ মানে যখন ওরা মিটিং এর জন্য রেডি হয়ে আছে, এন্ডোমেট্রিয়াল তৈরি হচ্ছে, হরমোন লেভেল বেড়ে যাচ্ছে এই সময়। ব্লাড ফ্লো ইন দিস সাইকেল, অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে যে মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াম অয়েলটা শেডিং হয়ে বাইরে বেরিয়ে চলে আসছে, কিন্তু এস্ট্রাস সাইকেলের ক্ষেত্রে সেটা ব্লাড ফ্লো হচ্ছে না, সেটা বডিতে আবার রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে। দ্য ডিফারেন্স বিটুইন spermiogenesis and spermiogenesis and spermiosis spermiation spermiogenesis and spermiation এর মধ্যে পার্থক্য কি বলছে? In spermiogenesis, spermatozoa from Sertoli cell are released into the cavity of seminiferous tubules, while in spermiation, spermatozoa are formed. In spermiogenesis, spermatozoa are formed, while in spermiation, spermatids are formed. In spermiogenesis, spermatids are formed, while in spermiation, spermatozoa are formed. In spermiogenesis, spermatozoa are formed, while in spermiation, spermatozoa are released from the Sertoli cells into the cavity of seminiferous tubule. D is the correct answer. মানে স্পারমিওজেনেসিস সময় কি হচ্ছে, স্পারমাটোজোয়া ফর্মড হচ্ছে, কিন্তু যখন স্পারমিয়েশন ঘটছে তখন স্পারমাটোজোয়া গুলো সার্টোলি সেল থেকে সেমিনিফারাস টিউবুলে চলে আসছে। যেমন এর মাধ্যমে দেখা যাক, দেখো স্পারমিওজেনেসিস মানে কি, স্পারমাটো এই যে প্রসেস, স্পারমাটোজয়ের তৈরি হওয়ার যে পুরো প্রসেস, এই প্রসেসটাকে বলা হচ্ছে তোমার স্পারমিওজেনেসিস অর স্পারমাটোজেনেসিস। ক্লিয়ার? বাট স্পারমিয়াসের মানে হচ্ছে যখন এই যে স্পারমাটোজোয়া তৈরি হলো, স্পারমাটোজোয়াটা কোথায় হলো, সে তোমার সেমিনিফারাস টিউবুলের মধ্যে হলো, টেস্টিসের সেমিনিফারাস টিউবুলের এপিথেলিয়াম কোষ থেকে তৈরি হয়েছে। এবার এটা কি হচ্ছে, এটা তোমার সেমিনিফারাস টিউবুলের ক্যাভিটিতে চলে আসে, সেমিনিফারাস টিউবুল থেকে ওর বাইরের দিকে ক্যাভিটি, তারপর রেটিটেস্টিস সেখানে আসছে, সেটা হচ্ছে এটা। তাহলে স্পারমিয়েশন একটা প্রসেস যেখানে সিক্রেশন হচ্ছে, অর্থাৎ স্পারমাটোজোয়াটা ক্ষরণ হচ্ছে, আর স্পারমিওজেনেসিস হচ্ছে যেখানে স্পার্মটা তৈরি হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, হরমোন সিক্রেটেড বাই দ্য প্লাসেন্টা টু মেইনটেইন প্রেগনেন্সি। প্রেগনেন্সির জন্য কোন কোন হরমোনগুলো দরকার হচ্ছে? তো এখানে যে হরমোনগুলো দরকার হয় সেটা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন দরকার পড়ে, তারপর হচ্ছে প্রোজেস্টেরন দরকার পড়ে, ইস্ট্রোজেন দরকার পড়ে, গ্লুকোকর্টিকয়েড দরকার পড়ে। ওকে, প্রেগনেন্সির জন্য প্রোলাক্টিন না, প্রোলাক্টিন হচ্ছে কি যখন তোমার মিল্ক সিক্রেশনের জন্য হয়। এখানে হিউম্যান হিউম্যান এইচসিজি, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন অ্যান্ড গ্লুকোকর্টিকয়েড, এই হরমোনগুলো আমাদের যেগুলো করতে তৈরি হচ্ছে, যেগুলো তৈরি হচ্ছে প্লাসেন্টা থেকে, প্লাসেন্টা থেকে তৈরি হয়, এগুলো দরকার হয়। এখানে দেখো যেগুলো প্লাসেন্টা থেকে তৈরি হচ্ছে, যেগুলো প্লাসেন্টা থেকে তৈরি হচ্ছে তাদের মধ্যে কি কি রয়েছে দেখো, হিউম্যান কোরিওনিক গুণ, এইচসিজি। এইচসিজির কাজ কি, এইচসিজি যখন প্রথম 30 দিন, অর্থাৎ প্রেগন্যান্সির প্রথম 30 দিনে এর লেভেলটা প্রতি সপ্তাহে বাড়তে থাকে, ডবল হতে থাকে। এর কাজ কি, এর কাজ হচ্ছে কর্পাস লুটিয়ামকে মেইনটেইন করা, এবং এই কর্পাস লুটিয়াম থেকে কি ক্ষরণ হবে, এই কর্পাস লুটিয়াম থেকে ক্ষরণ হবে প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরন কি করবে,
এন্ডোমেট্রিয়াম ওয়ালকে থিকেনিং করবে। প্রোজেস্টেরন, কর্পাস লুটিয়াম যখন মেইনটেইন থাকলো তখন কি ক্ষরণ হলো? প্রোজেস্টেরন ক্ষরণ হলো। মেইনটেইন ইউটেরাইন লাইনিং এন্ড ইনহিবিট ইউটেরাইন কন্ট্রাকশন। ওকে, অর্থাৎ এটা তো প্রিম্যাচিওর বার্থ অর যেটাকে বলছি আমরা মানে প্রিম্যাচিওর বার্থ বলছি, এটাকে মনে হচ্ছে যে এমব্রায়োটা ডেভেলপ হবে, এমব্রায়োটা ঝরে বাইরে বেরিয়ে চলে আসবে না। ওকে, সেটা হচ্ছে প্রোজেস্টেরনের কাজ। ইস্ট্রোজেনের কাজ হচ্ছে মেইনটেনেন্স ইউটেরাইন লাইনিং, স্টিমুলেট ম্যামারি গ্ল্যান্ড। তাহলে স্পেশাল একটা কাজ হচ্ছে এর ম্যামারি গ্ল্যান্ডকে ডেভেলপ করা। প্লাসেন্টাল ল্যাক্টোজেন এর কাজ হচ্ছে ম্যামারি গ্ল্যান্ডকে বাড়ানো এবং সাপ্লাই এনার্জিটা অফ ফেটাস। কারণ প্লাসেন্টাল ল্যাক্টোজেনের কাজ হচ্ছে যে মায়ের যে মেটাবলিক প্রসেস, সেই মেটাবলিক প্রসেসটাকে তোমার স্টিমুলেট করা, যার ফলে সেখানে এনার্জি তৈরি ফেটাসের মধ্যে যাবে। তারপর হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন আরপি ইনক্রিজ ব্লাড ক্যালসিয়াম লেভেল। রিল্যাক্সিন হরমোনের কাজ হচ্ছে, এটা হচ্ছে যে চাইল্ড বার্থের সময় মাসেলগুলো যে ভিগোরাস কন্ট্রাকশন হয় সেটাকে রিল্যাক্স করে এর কাজ। সফেন দ্য সার্ভিক্স অ্যান্ড উইকেন দ্য পিউবিক সিম্ফিসি। কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন প্রেসার ব্লাড গ্লুকোজ, মেনটেন দ্য ব্লাড প্রেসার, ব্লাড গ্লুকোজ অ্যান্ড স্টিমুলেট পারচুরেশন সাহায্য করে। এগুলো হচ্ছে হরমোন যেগুলো প্লাসেন্টা থেকে ক্ষরণ হয়। নেক্সট কোয়েশ্চেন, ম্যাচ দ্য ফলোইং কলাম। এ হলো বল অফ সেল, আউটার জার্ম লেয়ার, ক্যাভিটি উইথ ব্লাস্টুলা, ডিভিশন অফ এমব্রায়ো। প্রথম হচ্ছে হলো বল অফ সেল। হলো বল অফ সেল বলতে আমরা হচ্ছে এই যে এই বলটাকে, যে একটা ব্লাস্টুলা, ব্লাস্টুলার মধ্যে কি হচ্ছে ইনার সেল মাস থাকছে এবং ইনার সেল মাসের বাইরের দিকে একটা হলো বল ফাঁকা স্থান থাকছে, সেটাকে ব্লাস্টোসিল বলা হচ্ছে। যেটাকে বলা হচ্ছে কি হলো বল অফ সেলকে বলা হচ্ছে তোমার ব্লাস্টুলা। আউটার জার্ম লেয়ারকে বলা হচ্ছে এক্টোডার্ম। আউটার জার্ম লেয়ার, আউটার জার্ম লেয়ার এক্টোডার্ম। ক্যাভিটি উইথ ব্লাস্টুলা যেটাকে আমরা বলছি ব্লাস্টোসিল। ক্যাভিটি উইথ ব্লাস্টুলা দ্যাট ইজ কল ব্লাস্টোসিল, এটাকে বলা হয় ব্লাস্টোসিল, ব্লাস্টোসিল। তারপর হচ্ছে কি ডিভিশন অফ এমব্রায়ো দ্যাট ইজ ক্লিভেজ অ্যান্ড হলো বল ইজ ব্লাস্টুলা। রাইট অ্যান্সার ইজ এ। নেক্সট কোয়েশ্চেন, এটাকে ভালোভাবে বোঝান। দেখো এখানে কিছু ছবি দেওয়া হয়েছে। তো যখন ফার্টিলাইজেশন হলো, নিষেক হলো, তখন জাইগোট তৈরি হলো এবং জাইগোটের পরে 2 সেল স্টেজ, ক্লিভেজ হলো, ক্লিভেজের মাধ্যমে 2 সেল স্টেজ, তারপর 4টে সেল স্টেজ, 8টা স্টেজ, মোরুলা স্টেজ। তো মোরুলা স্টেজ হচ্ছে ফুল অফ সেল এবং এর মধ্যে কিছু সেল তোমার কি হলো ডিভিশন বন্ধ করে দেয়, তারপরে একটা ক্যাভিটি তৈরি করলো। এই ক্যাভিটিকে বলা হয়, এটাকে বলা হচ্ছে হলো বল অফ সেল। হলো বল অফ সেল, হলো বল অফ সেল, অফ সেল। তারপর হচ্ছে কি এটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রুলেশন হলো, হওয়ার ফলে কি হচ্ছে এখানে একটা সিলম তৈরি করলো, দেহ গহ্বর তৈরি করলো, সেই সিলমটাকে বলা হচ্ছে তোমার ব্লাস্টোসিল। রাইট অ্যান্সার ইজ এ। নেক্সট কোয়েশ্চেন, ম্যাচ দ্য কলাম 1 উইথ কলাম 2 অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন ইউজিং করিবুলার। মন্স পিউবিস তোমার কি এটা ফিমেল ভেজাইনার উপরের দিকে যে চর্বিযুক্ত অংশ থাকে, ফ্যাটি পার্ট অফ দ্য ভেজাইনা আপার পোর্শন দ্যাট release pheromone like hormone and help in sexual contact. Mons pubis, the mons pubis external genitalia. This is antrum. অ্যান্ট্রামটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকলের মধ্যে যে ফ্লুইড ফিল ক্যাভিটি রয়েছে তাকে বলা হচ্ছে অ্যান্ট্রাম, যেটা তোমার গ্রাফিয়ান ফলিকলে তৈরি হচ্ছে। ট্রোফোএক্টোডার্ম, যেটা হচ্ছে কি স্পার্ম এমব্রায়ো ফর্মেশনের সময় যখন বাইরের দিকে যে লেয়ার তাকে ট্রোফোএক্টোডার্ম বলা হয়। নেভেনকন স্পার্মার মধ্যে যে মাইটোকন্ড্রিয়ার যে অ্যারেঞ্জমেন্ট তাকে বলা হচ্ছে তোমার এ। এখানে অ্যান্সার হচ্ছে বি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ম্যাচ দ্য ফলোইং কলম। শেডিং অফ এন্ডোমেট্রিয়াম, মানে এন্ডোমেট্রিয়াম যখন ঝরে পড়ছে, যেটা আবার ব্লিডিং ফেজে হয়, তাকে বলা হচ্ছে কি, তাকে বলা হচ্ছে তোমার মিন্স ফ্লো, এটা ফ্লো হয়ে যাচ্ছে। তারপর যে হাই লেভেল অফ প্রোজেস্টেরন কখন, প্রলিফারেটিভ ফেজ, প্রলিফারেটিভ ফেজ না, এটা হচ্ছে কি সিক্রে লুটিয়াল ফেজ, যখন কর্পাস লুটিয়াম তৈরি হচ্ছে ওভারির মধ্যে, তখন লেভেল অফ প্রোজেস্টেরন, অর্থাৎ মনে রাখবে যে যখন গ্রাফিয়ান ফলিকল, গ্রাফিয়ান গ্রাফিয়ান ফলিকল তৈরি হওয়ার জন্য কি দরকার, তৈরি হওয়ার জন্য দরকার হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং এই গ্রাফিয়ান ফলিকল থেকে তৈরি হয় ইস্ট্রোজেন।
আবার হচ্ছে কি কর্পাস লুটিয়াম, কর্পাস লুটিয়াম এটা কার দ্বারা হয়? এটা হয় তোমার এইচসিজি, হিউম্যান কোরিওনিক গনাডোট্রপিন। কর্পাস লুটিয়াম থেকে তৈরি হয় প্রোজেস্টেরন। তো হিয়ার হায়ার লেভেল অফ প্রোজেস্টেরন কখন? যখন সিক্রেটরি ফেজ, লুটিয়াল ফেজ চলছে। তারপর ডেভেলপমেন্ট অফ কর্পাস লুটিয়াম, এই কর্পাস লুটিয়াম ডেভেলপমেন্ট হচ্ছে তখন হচ্ছে কি ওভিউলেশন ঘটছে, ওভিউলেশন ঘটছে এবং গ্রাফিয়ান ফলিকল প্রোডাকশন অফ এস্ট্রাডিওল বাই গ্রাফিয়ান ফলিকল, এটা হচ্ছে তোমার 2 নম্বর, দ্যাট ইজ অ্যান্সার ইজ এ। সেটিং অফ এন্ডোমেট্রিয়াম মিন্স ব্লাড ফ্লো হচ্ছে। হাই লেভেল অফ প্রোজেস্টেরন 3, দ্যাট ইজ সিক্রেটরি ফেজ, লুটিয়াল ফেজ। ডেভেলপমেন্ট অফ কর্পাস লুটিয়াম, দ্যাট ইজ দ্যাট ইজ ওভিউলেশন, ওভিউলেশনের সময় কি কর্পাস লুটিয়াম ডেভেলপ হচ্ছে, মানে এগ যখন গ্রাফিয়ান, এটা গ্রাফিয়ান ফলিকল, গ্রাফিয়ান ফলিকলের মধ্যে কি রয়েছিল? এগ ছিল, এই ম্যাচিউর এগ। এবার এখানে এগটা যখন রিলিজ হয়ে গেল, এগটা যখন রিলিজ হয়ে গেল তখন কি হলো? একটা বাইরে একটা স্ক্রিনি লাইক স্ট্রাকচার পড়ে থাকলো। এই স্ক্রিন লাইক স্ট্রাকচারটাকে বলা হচ্ছে তোমার কর্পাস লুটিয়াম, এটাকে বলে কর্পাস লুটিয়াম। নেক্সট কোয়েশ্চেন, a human female is born with a million of eggs. At the time of birth, only some 500 eggs get a chance of maturity. What is the destination of rest of its eggs? একটা ফিমেল বডিতে ওর পুরো সেক্সুয়াল লাইফ টাইমে মোটামুটি তোমার 4 লাখ, মোটামুটি তোমার 4 লাখ 4 লাখ প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হয়। প্রাইমারি স্পারমাটোসাইট, স্পারমাটোসাইট প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হয় 4 লাখ। এর মধ্যে একমাত্র 500 এক্সট্রা সেকেন্ডারি স্পারমাটোসাইটে কনভার্ট হয়, স্পারমাটোসাইটে কনভার্ট হয়। এটা মাটোসাইট, এই 500 সাইট, এটা কি হচ্ছে? এটা তোমার আলটিমেট ম্যাচিওর এগে কনভার্ট হচ্ছে, ম্যাচিওর এগ। তো বাকিগুলো কি হচ্ছে? তো রেস্ট অফ দ্য এগ ব্রেক ডাউন আর অ্যাবজর্ব, ব্রেক ডাউন হবে এবং বাকি যে এগগুলো থাকছে তারা কি থাকে? তারা নষ্ট হয়ে যাচ্ছে এবং নষ্ট হওয়ার পদ্ধতিটাকে বলা হয় ফলিকুলার অ্যাট্রেসিয়া, ফলিকুলার অ্যাট্রেসিয়া। বাকি যে এগগুলো আছে এই এগগুলো কি হচ্ছে? তোমার হয় রিঅ্যাবজর্ব হচ্ছে বা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে নষ্ট হয়ে যাচ্ছে এবং এই নষ্ট হওয়ার পদ্ধতিটাকে বলা হয় তোমার ফলিকুলার অ্যাট্রেসিয়া। ওকে, the right answer is D. Choose the correct combination of labeling the hormone control of female reproductive system. এখানে কি হচ্ছে? প্রথমে হচ্ছে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে কি হচ্ছে? এ অ্যান্টেরিয়র পিটুইটারি, তাহলে হাইপোথ্যালামাস থেকে কি হয়? এখানে গোনাডোট্রোপিন, গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন। ওকে, এটা স্টিমুল্যান্ট, একটা উদ্দীপক আছে। কোথায় আসে? অ্যান্টেরিয়র পিটুইটারি। এবং এখানে আসার পরে এখান থেকে ক্ষরণ হয় কি? ওভারিতে যায়। অ্যান্টেরিয়র পিটুইটারি আসলো, এবার অ্যান্টেরিয়র পিটুইটারি কি করলো? তোমরা এলএইচ এবং এফএসএইচ হরমোনকে ক্ষরণ করলো। এলএইচ এফএসএইচ কি করলো? এখানে এসে তোমার ওভারির মধ্যে কি করলো? এফএসএইচ কাজ করলো তোমার গ্রাফিয়ান ফলিকেলের উপরে, গ্রাফিয়ান, গ্রাফিয়ান ফলিকেল, এবং সেখান থেকে ক্ষরণ করলো আগে ইস্ট্রোজেনকে। আর এলএইচ ফর্মেশন করার কারণ পরে এলএইচ হচ্ছে ওভিউলেশন ঘটালো, ওভিউলেশন ঘটার পরে এখান থেকে তৈরি হলো কর্পাস লুটিয়াম, কর্পাস লুটিয়াম এবং এগ রিলিজ হয়ে গেল এগ। এই কর্পাস লুটিয়াম থেকে তখন তৈরি হলো কি? প্রোজেস্টেরন। ওকে, এই প্রোজেস্টেরন তখন গিয়ে কি করলো? তোমার ইউটেরাসে গিয়ে এই দুটো হরমোন ইউটেরাসে গিয়ে জরায়ুতে গিয়ে তোমার এন্ডোমেট্রিয়াম থিকেনিং করলো, এন্ডোমেট্রিয়াম, মেট্রিয়াম থিকেনিং, থিকেনিং। এখানে রাইট অ্যান্সার হচ্ছে বি। আই থিঙ্ক ক্লিয়ার ইউর কনসেপ্ট। ম্যাচ দ্য ফলোইং অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন। 23 নাম্বার। তো হিয়ার অ্যাক্সেসরি ডাক্ট, অ্যাক্সেসরি মানে যে ডাক বা নালীগুলো সাহায্যকারী নালী, সাহায্যকারী নালী যখন বলবে তখন সেটা তারা কারা হচ্ছে? তোমার হচ্ছে ভ্যাসা ডিফারেন্স, মেলিপ্রাক্ট সিস্টেমে ভ্যাসা ডিফারেন্স সিস্টেম সাহায্যকারী নালী। অ্যাক্সেসরি গ্ল্যান্ড, অ্যাকশনের সহায়ককারী গ্রন্থি, যেমন হচ্ছে সেমিনাল ভেসিকেল, এটা হচ্ছে
সহায়ককারী গ্রন্থি। স্পারমাটিড অ্যান্ড প্রাইমারি, দ্য প্রাইমারি স্পারমাটোসাইট মানে কি, যার 46 ক্রোমোজোম নাম্বার থাকছে, কিন্তু এটা মিওসিস বিভাজন হওয়ার পরে স্পারমাটিডে কনভার্ট হচ্ছে, যেটা তোমার 23 নাম্বার অফ ক্রোমোজোম থাকছে। হিয়ার রাইট অ্যান্সার ইজ 23A. Here accessory duct is vasa deferens, accessory gland seminal vesicle. ভ্যাসা ডিফারেন্সের কাজ কি? এটা স্পাম কাম আউট টু দিস পাথ, কাম আউট ওয়ার সেমিনাল ভেসিকেল মানে হচ্ছে যেখানে তোমার এটা কি করছে, লুব্রিক্যান্ট তৈরি করছে, সিমেনের যে লুব্রিক্যান্ট সেটা তৈরি করছে, লুব্রিক্যান্ট ফর্মেশন অফ সিমেন। নেক্সট কোশ্চেন, which one of the following events is correctly matched with the time period in a normal menstrual cycle? The release of egg is 50 days. The release of egg occur 13 to 15 or on average 14 days of menstrual cycle. Endometrium regenerate 5 to 10 days. This is right answer. Endometrium regenerate 5 to 10 days. Endometrium secretes nutrient for implantation 11 to 18 days. Now, this is false answer. Rise in progesterone level in 1 to 15 days. Not progesterone level rise after 14 days. Ovulation phase পরে হচ্ছে। This is wrong answer. This is also wrong answer. Endometrium secretes nutrient for implantation 11 to 18 days, not after ovulation. Ovulation occur in 14 days. Okay, and never 4 to 5 days, never after 18 days, 11 to 18 days, not 11 but after 18 days, after 18 days. Okay. Here this question, release of egg, the egg release in 14 days, where egg are released 14 days, ovulation phase. Endometrium region 5 to 10 days, after 5 to 10 days. This is start menstrual phase when the endometrium is shedding and start regenerate after 5 to after phase. This is occur 0 to 5, sometimes 7 days. Okay, after 5 days the endometrium regenerate হচ্ছে 5 to 10 days. Endometrium secrete nutrient, the endometrium কখন তৈরি হচ্ছে, 14 days এর পরে endometrium প্রপারলি তৈরি হচ্ছে, এখানে ইমপ্লান্টেশন হলে তবে ওটা সিক্রেশন করবে। রাইজ ইন প্রোজেস্টেরন লেভেল, প্রোজেস্টেরন কখন বাড়লো, দেখো এখানে যে আফটার ওভিউলেশন দ্য লেভেল অফ the progesterone increase. So here right answer is B. Next question, find out the wrong statement. Amnion is the outer layer containing amniotic fluid that act as shock absorber to the soft embryo. Amnion is the outer layer, not outer layer. Amnion is the inner layer. Here amnion is the inner layer and shock absorber function, shock absorbed by amniotic fluid. Yolk sac is a fetal membrane that helps in the nourishment of the embryo in general. In mammalian, allantois is not excretory in function. Allantois টা excretory function কাজ করে না, এটা ফাংশন করে, এটা করে ফাংশন করে। Chorionic allantoic membrane develops villi and contribute much to the development of the placenta. Membrane develops villi and contribute much to the development of placenta. Chorioallantois, not chorioallantois, only allantoic membrane. Here right answer is wrong statement. The wrong statement is A, because the amnion is the inner layer, okay, containing amniotic fluid. এই amniotic fluid টা কি করছে, তোমার act as shock absorber. Yolk sac, this is a wrong answer. But here yolk sac is fetal, yolk sac কি করছে, নারিশমেন্টের কাজ করছে. This is right answer, right. Mammalian, allantois is not secretory in function. Allantois is secretory function in mammals. This is excretory function কাদের ক্ষেত্রে করছে, এটা করছে তোমার হচ্ছে শুধুমাত্র বার্ডসদের ক্ষেত্রে।
ছবি দেখাচ্ছি। নেক্সট হচ্ছে তোমার এখানে দেখো, এটা হচ্ছে একটা এগের মধ্যে এমব্রায়ো ডেভেলপমেন্ট। এটা হচ্ছে হিউম্যান এমব্রায়ো ডেভেলপমেন্ট। এদের ক্ষেত্রে দিস এই ইয়েলো পোর্শন ইজ কল্ড ইয়ক স্যাক। ইয়ক স্যাক যেটাকে আমরা ডিমের কুসুম বলি। সেই কুসুমটা আসলে কি, এটা হচ্ছে উদ্ভিদের যেমন এন্ডোস্পার্ম বা শস্য পাওয়া যায়, যা ভ্রূণের খাবার হিসেবে ব্যবহৃত হয়, সেরকমই প্রাণীদের ক্ষেত্রে তোমার এই এগ স্যাকটা থাকে। এগ স্যাকটা কি করে তোমার ইনিশিয়াল স্টেজে, যেমন ডিমের ক্ষেত্রে, এগের ক্ষেত্রে কি হচ্ছে, এগের ক্ষেত্রে মায়ের সঙ্গে কোনো কন্ট্যাক্ট থাকছে না, যার পর পুরো 21 দিন যে একটা এমব্রায়ো ডেভেলপমেন্ট হচ্ছে এগের মধ্যে, তার ফুডটা কোথা থেকে আসবে, সেটা এই কুসুম থেকে, ইয়ক স্যাক থেকে আসবে। এবং এই জন্য ডিমের ক্ষেত্রে কি হয়, এগের কুসুম যেটা থাকে সেটা অনেক বড় হয়, মেগালেসিথেল এগ হয়। কিন্তু এদের হিউম্যানের ক্ষেত্রে প্লাসেন্টা ডেভেলপ হয়। বলে কি হয়, যতদিন না প্লাসেন্টা ডেভেলপ হচ্ছে ততদিনের জন্য অল্প পরিমাণে ইয়ক স্যাক থাকে। এখানে দেখো বার্ডসের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যালান্টয়েড মেমব্রেন থাকছে, যার মধ্যে তোমার ওয়েস্ট প্রোডাক্টগুলো জমা হচ্ছে। কিন্তু হিউম্যানের ক্ষেত্রে সেটা আলাদা, অ্যালান্টয়েড মেমব্রেনের দরকার পড়ে না। কেন? কারণ এদের ক্ষেত্রে প্লাসেন্টার মাধ্যমে এক্সক্রিটেড প্রোডাক্ট থ্রু মাদার্স বাইরে বেরিয়ে চলে যায়। ওকে, so here right answer, wrong answer is amnion. Match the following with correct combination: hyaluronidase, corpus luteum, gastrulation, capacitation, colostrum. So here first point is hyaluronidase. কোথায় থাকছে এটা? এটা অ্যাক্রোজোমাল রিয়াকশন, অর্থাৎ এটা হচ্ছে কি শুক্রাণুর হেড পোর্শনে থাকছে, যেটা জোনা পেলোসিটাকে ব্রেকডাউন করে এই মানে স্পার্মের নিউক্লিয়াসকে এগের সাইটোপ্লাজমে ঢুকিয়ে দিচ্ছে। কর্পাস লুটিয়াম এটা কি করছে? এটা হচ্ছে প্রোজেস্টেরন ক্ষরণ করছে। গ্যাস্ট্রুলেশন, গ্যাস্ট্রুলেশন ইজ গ্যাস্ট্রুলেশন মরফোজেনেটিক মুভমেন্ট। মরফোজেনেটিক মুভমেন্ট মানে হচ্ছে যে যখন তোমার মোরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, এই যে প্রসেস, গ্যাস্ট্রুলা ফর্মেশনের যে প্রসেস, তাকে বলা হচ্ছে গ্যাস্ট্রোমরফোজেনেটিক মুভমেন্ট বা গ্যাস্ট্রুলেশন। ক্যাপাসিটেশন মানে হচ্ছে স্পার্ম যে এগের পাশে যখন পৌঁছানোর পরে স্পার্মটা অ্যাক্টিভেটেড, সক্রিয় হচ্ছে। সক্রিয় হওয়ার পরে সেটা কি করছে, জোনা পেলোসিটাকে জোনা পেলোসিটাকে ভাঙার জন্য হায়ালিউরোনিডেজ এনজাইম ক্ষরণ করছে। এটা ক্যাপাসিটেশন বলা হয়। কোলস্ট্রাম হচ্ছে মাদার্স ফার্স্ট মিল্ক, মামারি গ্ল্যান্ড থেকে যে ফার্স্ট মিল্ক, চাইল্ড বার্থের পরে ফার্স্ট মিল্ক, ওকে, ইয়োলোইস যে মিল্কটা বেরোয় সেটাকে বলা হচ্ছে তোমার কলস্ট্রাম। এই কলস্ট্রামের মধ্যে কি প্রচুর পরিমাণে অ্যান্টিবডিজ থাকে, বিশেষ করে তোমার IgA অ্যান্টিবডি প্রচুর পরিমাণে থাকে, খুব উপকারী হয়। এখানে রাইট অ্যান্সার হচ্ছে 26 নম্বর, সেটা বি। নেক্সট কোয়েশ্চেন ইজ ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 and choose the correct answer. Hypothalamus, acrosome, Graafian follicle, Leydig cell, parturition. তো ফার্স্ট হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে কি হচ্ছে, গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন বেরোচ্ছে। অ্যাক্রোজোম কি হচ্ছে, স্পার্ম লাইসিন বা হায়ালিউরোনিডেজ এনজাইম ধারণ করছে। গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন ফর্মেশন হচ্ছে। লেডিং সেল থেকে টেস্টোস্টেরন ক্ষরণ হচ্ছে। এবং পার্চুরেশন, চাইল্ড বার্থের সময় রিল্যাক্সিন কি করছে, তোমার বিভিন্ন মাসল এবং পিউবিক বোনগুলোকে রিল্যাক্স করছে। ওকে, যার ফলে ভেজাইনার যে বার্থের সময় ভেজাইনার যে মাসলগুলো আছে, সেই মাসলগুলো রিল্যাক্স হওয়ার পর সাইডে বড় হয়ে যাচ্ছে, এবং তখন অক্সিটোসিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন এর মাধ্যমে ভিগোরাস কন্ট্রাকশন হচ্ছে, যার ফলে সেটা বাচ্চাটা বেরিয়ে আসছে। রিল্যাক্সেন কি করছে, মাসলগুলোকে রিল্যাক্স করছে, অর্থাৎ এক্সপ্যান্ড করছে। তো হিয়ার রাইট অ্যান্সার ইজ A4, B1, C2, D3, D5. Here right answer is D. Next question: which one of the following is not reason for very high load of bilirubin? Bilirubin কিসের জন্য? আমাদের জন্ডিস হওয়ার জন্য দায়ী। একটা নিউবর্ন বেবির কেন হাই লোড অফ বিলিরুবিন থাকছে? এক্সেসিভ রেড ব্লাড কর্পাসেল ইন দ্য নিউবর্ন বাস্ট রিলিজিং বিলিরুবিন। তো বলছে নতুন যে বাচ্চা জন্ম নিচ্ছে, তার ক্ষেত্রে রেড ব্লাড সেল কর্পাসেলগুলো ভেঙে যাচ্ছে, যার ফলে তৈরি হচ্ছে
লিভার অফ দ্য নিউবর্ন ইজ টু ইয়াং টু কপ আপ উইথ দ্য হেভি লোড অফ বিলিরুবিন। বলছে কি যে নিউবর্ন যে আছে লিভারের মধ্যে কি হয়, বিশেষ করে এসে ব্লাডগুলো ভেঙে যায়, ব্লাড ভাঙার ফলে একটা ইয়েলো কম্পোনেন্ট বিলিরুবিন তৈরি হয়। এই বিলিরুবিন তৈরি হওয়ার জন্য আমাদের কি ব্লাডে বিলিরুবিন বেড়ে যায়। এটা বলছে যে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে লিভারটা খুব সক্রিয় হয় না, যার জন্য তোমার ওরা বিলিরুবিন তৈরি করে। মাদার্স মিল্ক কন্টেন হাই অ্যামাউন্ট অফ বিলিরুবিন, কারণ মায়ের দেহ কি করছে, হাই অ্যামাউন্ট অফ বিলিরুবিন ধারণ করছে। ইনসলিউবল বিলিরুবিন ইন দ্য ইন্টেস্টাইন ইজ রিঅ্যাবজর্বড বাই দ্য ব্লাড। ইনসলিউবল বিলিরুবিন content is not the reason for every habit. Insoluble in bilirubin in the intestine reabsorbed by the blood. এখানে সবগুলো অপশনে রাইট, এখানে শুধু এই অংশটা, কারণ একজন মায়ের যে মিল্ক, এটা তো রাইট আনসার ইজ দিস ওয়ান। কারণ বিলিরুবিন কখন বাড়ে, বিলিরুবিন হচ্ছে যে আমাদের ব্লাড ভেসেল ব্লাডগুলো যখন লিভারে এসে বা স্প্লিন এসে ভেঙে যায়, তখন কি করে তারা এই বিলিরুবিন বলে ইয়েলো কম্পোনেন্টটা তৈরি করে, যার ফলে আমাদের জন্ডিস দেখা দেয়। তো এটা এক্সেসিভ রেড ব্লাড কর্পাসেল ইন দ্য নিউবর্ন বাস্ট, এটা হতে পারে কারণ। ঠিক আছে, দ্য লিভার অফ নিউবর্ন ইজ টু ইয়াং, বা লিভারটা ভালো কাজ করতে পারে না বলে ওরা নিউ ব্লাড ফর্মেশন না করে সেগুলো তোমার বিলিরুবিনে কনভার্ট হয়ে যাচ্ছে। ইনসলিউবল বিলিরুবিন ইন দ্য ইন্টেস্টাইন ইজ রিঅ্যাবজর্বড বাই দ্য ব্লাড, এটাও ঠিক আছে। কিন্তু মাদার্স মিল্কের মধ্যে কোনো বিলিরুবিন থাকে না। মাদার্স মিল্কের মধ্যে কি থাকে, মাদার্স মিল্কের মধ্যে থাকে তোমার ফ্যাট ড্রপলেট থাকে, ফ্যাট ড্রপলেট প্রোটিন থাকে। কোন প্রোটিন থাকে, কেসিন প্রোটিন থাকে, কেসিন। তারপর কি থাকে, তারপর তোমার হচ্ছে ল্যাকটোজ থাকে। ল্যাকটোজ হচ্ছে মিল্ক সুগার হিসেবে ল্যাকটোজ থাকে। এবং থাকে তোমার মিনারেল সল্ট। মিনারেল বলতে কি কি থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস। এবং যার মধ্যে থাকে অ্যান্ড ভিটামিন থাকে। মায়ের মিল্কের মধ্যে এই সমস্ত জিনিসগুলো থাকে। হলো, এখানে দেখো জন্ডিস হওয়ার মেন কজগুলো কি কি। ফার্স্ট দেখো আমাদের নর্মালি যে জন্ডিসটা হয়, প্রথমে রেড ব্লাড সেলগুলো রয়েছে। রেড ব্লাড সেলস যেগুলো ডাই হয়, রেড ব্লাড সেল আয়ু কতদিন, 120 দিন। 120 দিন পরে কি হবে, ওরা ব্রোকেন ডাউন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যখন ব্রেক ডাউন হচ্ছে, তখন এই ব্রেক ডাউন হওয়ার ফলে এই বিলিরুবিন এমন একটা ওয়েস্ট প্রোডাক্ট তৈরি করছে, ইয়েলো পিগমেন্ট, অর্থাৎ ইয়েলো কালারের এক ধরনের পিগমেন্ট বিলিরুবিন তৈরি করছে, যেটা হচ্ছে জলের মধ্যে সলিউবল হবে না, অর্থাৎ ব্লাডের মধ্যে মিশবে না। যার ফলে কি হবে, বিলিরুবিন ইজ প্রসেসড ইন দ্য লিভার টু মেক ইট সলিউবল। এবার এই বিলিরুবিনটা ইনসলিউবল, মনে রাখবো। তাহলে বুঝতে পারলে যে প্রথমে হচ্ছে লোহিত রক্তকণিকা, 120 দিন পর ভেঙে যাচ্ছে। ভাঙার ফলে যেটা বিলিরুবিন কম্পোনেন্ট তৈরি করছে, যে কম্পোনেন্টটা হচ্ছে নট সলিউবল, ইনসলিউবল ইন ওয়াটার, জলের মধ্যে সলিউবল হয় না। তো লিভার কি করে, ইনসলিউবল ওয়েস্ট প্রোডাক্টটাকে সলিউবল করে, জলের মধ্যে দ্রবীভূত করতে সাহায্য করে। তারপর সেটা কি হয়, ব্লাডের মধ্যে মিশে ব্লাড থেকে কিডনি হয়ে বাইরে বেরিয়ে যায়। আবার এদের ক্ষেত্রে কি হচ্ছে, কিন্তু বাচ্চাদের নিউবর্ন বেবিদের ক্ষেত্রে কি হয়, যে এদের মধ্যে তোমার ব্লাডগুলো ভাঙছে, বিলিরুবিন তৈরি করছে, কিন্তু লিভারটা ওদের ম্যাচিওর না। লিভার ম্যাচিওর না হওয়ার জন্য প্রচুর পরিমাণে বিলিরুবিন তোমার সলিউবল হতে পারছে না, বলে ব্লাডে মিশতে পারে না, ওগুলো ওয়েস্ট প্রোডাক্টস হিসেবে বডিতে জমা হয়ে আছে। জমা হওয়ার ফলে তোমার কি হচ্ছে, আমাদের জন্ডিস দেখা দিচ্ছে। Read the following statement carefully and select the correct statement. HPL play major role in parturition. HPL is the play a major role in parturition. Fetus shows movement first time in the 7th month of pregnancy. The fetus movement হচ্ছে 5th, not 7th month. It is from 5th month. 5th of month. প্রেগন্যান্সির পঞ্চম মাস থেকে 5 মাস থেকে তোমার ফেটাসের মুভমেন্ট দেখা দেয়। সিগন্যাল ফর পার্চুরেশন কামস ফ্রম ফুললি ডেভেলপড ফেটাস অ্যান্ড প্লাসেন্টা। দিস ইজ রাইট অ্যান্সার, রাইট অপশন। Embryo's heart is formed by 2nd month of pregnancy. Embryo's heart is formed Embryo's heart is formed 1st month of pregnancy. 1st month of pregnancy. The HPL play a role. HPL play মেজর রোল ইন পার্টনার, নট HPL প্লে এ রোল। HPL কি করে, HPL হচ্ছে কি স্টিমুলেট দ্য মেটাবলিজম
মেটাবলিজম অফ মাদার। তার ফলে কি হয়, মায়ের ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। এটা কি করে, ইনসুলিন রেজিস্ট্যান্স করে। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে মায়ের বডিতে যখন প্রচুর ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কন্টিনিউয়াস সিক্রেশন অফ ইনসুলিন। ওকে, তার ফলে কি হচ্ছে, এনার্জি তৈরি হয় এবং এই এনার্জিটা তোমার কিন্তু ফেটাসের মধ্যে যায়। তো এরা আলটিমেট কি করে, মায়ের বডির থেকে যদি এমব্রায়োর মধ্যে এনার্জি সাপ্লাই হয়, সে কাজটাকে স্টিমুলেট করে তোমার এইচপিএল। এখানে রাইট অ্যান্সার হচ্ছে বি অনলি 3। নেক্সট কোয়েশ্চেন ইজ পার্চুরেশন, জেস্টেশন, ওভিউলেশন, ইমপ্লান্টেশন করে। হোয়াট ইজ পার্চুরেশন? পার্চুরেশন মানে চাইল্ড বার্থ। জেস্টেশনের কাজ হচ্ছে তোমার যে টোটাল যে পিরিয়ড যখন প্রেগনেন্সি আসলো এবং চাইল্ড বার্থ হলো। ওভিউলেশন মানে এগ রিলিজ। ইমপ্লান্টেশন মানে কি, এন্ডোমেট্রিয়ামের মধ্যে যখন ভ্রূণটা প্রতিস্থাপিত হচ্ছে। কনসেপশন মানে হচ্ছে যে স্পার্মটা এগের সঙ্গে যুক্ত করছে। তো ফার্স্ট পার্চুরেশন হচ্ছে কি তোমার, পার্চুরেশন মানে ডেলিভারি অফ বেবি ফ্রম ইউটেরাস। তো পার্চুরেশন ইজ দ্য ডেলিভারি অফ বেবি from uterus. Gestation কি, during the pregnancy and birth. Ovulation, release of egg from Graafian follicle. তারপর হচ্ছে কি তোমার ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশন মানে হচ্ছে তোমার attachment of zygote to the endometrium wall. Conception, formation of zygote by fusion of egg and sperm. This is the right answer. Next question. Which of the following option is correct? Secondary oocyte, secondary spermatocyte, প্রাইমারি বলছে এটা হ্যাপ্লয়েড এন্ড ডিপ্লয়েড কোনটা? তাহলে নরমালি কি হয় আমাদের, স্পারমাটোগোনিয়াম থেকে কি হয়, প্রথমে মাইটোসিস, এটা হচ্ছে 2 এর নাম্বার। তাহলে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হয়, স্পারমাটোসাইট। এটা হচ্ছে মাইটোসিসের ফলে। মিওসিসের মাধ্যমে কি তৈরি হয় তোমার, মিওসিস। সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হয়, এটা হচ্ছে হ্যাপ্লয়েড ইন নেচার। তো এখানে কি বলছে, সেকেন্ডারি উসাইট হচ্ছে কি ফিমেল বডির ক্ষেত্রে একই, উগোনিয়াম মাদার সেল থেকে। প্রাইমারি উসাইট অ্যান্ড সেকেন্ডারি উসাইট। তো সেকেন্ডারি যখন আসছে সেটা মিওসিসের মাধ্যমে হচ্ছে, তো এটা রাইট অ্যান্সার হচ্ছে এ। সেকেন্ডারি উসাইট হচ্ছে হ্যাপ্লয়েড ইন নেচার আর প্রাইমারি স্পারমাটোসাইট হচ্ছে ডিপ্লয়েড ইন নেচার। এখানে সেকেন্ডারি স্পারমাটোসাইট হচ্ছে এটা হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট হ্যাপ্লয়েড, but secondary oocyte also haploid. It is also n number. This is not. This is 2 number. Here n number and here 2n number. Primary oocyte, this is 2n number. Secondary spermatocyte n number. Ovum is n number. Spermatocyte also n number. The right answer is A. Next question, in normal pregnant women, the amount of total gonadotropin activity was assessed. The result expected was a high level of HCG, high level of circulating HCG stimulate estrogen and progesterone synthesis. This is the right answer. This question discussed before. দেখো যখন এইচসিজি লেভেলটা আমাদের নর্মাল প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে কি হচ্ছে, যখন এইচসিজি লেভেলটা কি করছে, স্টিমুলেট করছে কাকে, কর্পাস লুটিয়ামকে। এখানে প্রোজেস্টেরন ক্ষরণ হচ্ছে, যেটা মিন্সকে প্রিভেন্ট করছে, মানে প্রেগনেন্সিকে কন্টিনিউ করছে এবং সাপোর্ট প্রেগনেন্সি করছে। ওকে, তারপরে দেখো এখানে দেখো যখন প্রেগনেন্সির সময় যখন এইচসিজি লেভেলটা যখন অনেক হাই থাকে, এইচসিজি লেভেলটা অনেকটাই হাই হচ্ছে যখন, তখন কি হচ্ছে, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের লেভেলটাও কিন্তু বাড়ছে। সে সময় এলএইচ আর এফএসএস পরিমাণটা কমে যাচ্ছে। এবার এটা কতদিন, মোটামুটি তোমার এইচসিজি লেভেলটা এইচসিজি লেভেলটা তোমার মোটামুটি 13 উইকস পর্যন্ত বাড়তে থাকে, তারপর ধীরে ধীরে এইচসিজি লেভেলটা কমে যায়। তখন প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন এদের লেভেলগুলো বাড়তে থাকে। নেক্সট কোয়েশ্চেন, if 20 is 16 in a primary spermatocyte which is
in metaphase of first meiotic division what shall be the total number of chromatids in each segment? এখানে টুইস্ট হচ্ছে কোয়েশ্চেনটার ক্রোম্যাটিড নাম্বার চেয়েছে। মনে রাখবে নর্মালি যখন 2n বলা হয় 2n মানে হচ্ছে কি এখানে 4খানা ক্রোমোজোম রয়েছে, অর্থাৎ এরকম দুটা এরকম দুটো, এটা হচ্ছে 2n মানে হচ্ছে কি এখানে 2n মানে হচ্ছে 4টে ক্রোম্যাটিড থাকে। 2n মানে হচ্ছে 4টা ক্রোম্যাটিড, ক্রোম্যাটিড হচ্ছে 4খানা। ঠিক আছে, তাহলে n মানে কত? 2খানা ক্রোম্যাটিড, 2টা ক্রোম্যাটিড। তাহলে এখানে বলছে যখন 2n = 16 হচ্ছে তো n কত? 18, 8 অর্থাৎ একটা ক্রোমোজোমে n মানে কি হচ্ছে? n মানে হচ্ছে 2টা ক্রোম্যাটিড। ক্রোম্যাটিড কটা ক্রোমোজোম রয়েছে? এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার, ক্রোমোজোম নাম্বার। তাহলে এখানে কত? 8টা ক্রোমোজোম রয়েছে, আর এখানে একটা ক্রোমোজোম কত থাকবে? দুটো ক্রোমোজোম থাকবে, ক্রোম্যাটিড থাকবে। 8 × 2 এখানে 16টা ক্রোম্যাটিড থাকবে। বুঝতে পারলাম আমি? যে ধরে নাও এটা হচ্ছে কি 2n মানে হচ্ছে 16টা, এখানে n নাম্বার রিপ্রেজেন্ট করে কার? ক্রোম্যাটিডকে। ওকে, আর এই নাম্বারটা রিপ্রেজেন্ট করে ক্রোমোজোমকে। তাহলে n2n মানে কি এখানে দুটো ক্রোম্যাটিড, কটা ক্রোমোজোম রয়েছে? 16টা ক্রোমোজোম রয়েছে। তাহলে 16টা ক্রোমোজোমের মধ্যে কতগুলো ক্রোম্যাটিড রয়েছে? 32খানা। এটা যদি হ্যাপ্লয়েড করা যায় তাহলে এখানে 16খানা ক্রোম্যাটিড থাকবে। এখানে বলছে প্রাইমারি স্পার্ম, তো প্রাইমারি স্পারমাটোসাইট কি ছিল? প্রাইমারি স্পারমাটোসাইটে তোমার 2n নাম্বার। ওকে, মানে 16খানা ছিল, মানে এখানে 32খানা ক্রোম্যাটিড ছিল। 16 × 2 32টা। এবার হচ্ছে কি ফার্স্ট মিওটিক ডিভিশন। তো ফার্স্ট যখন মিওটিক ডিভিশন হলো তখন সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হলো, যেটা হচ্ছে তোমার কি n নাম্বার। n নাম্বার মানে কি? এর মানে কি 8 হলো। তো বলছি একটা n নাম্বার মান হচ্ছে 2টা ক্রোম্যাটিড। তাহলে এখানে ক্রোমোজোম কটা রয়েছে? 8খানা। 8 × 2 16। তো হিয়ার রাইট আনসার ইজ 16। এই যেখানে দেখো, দেখলে বুঝতে পারবে কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন ইজ ম্যাচ দ্য কলাম অন উইথ দেয়ার ফাংশন। তাহলে এফএসএইচ ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের কাজ কি? ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের কাজ হচ্ছে তোমার 34 এ নাম্বার অ্যান্সার, অর্থাৎ ফলিকুলার স্টিমুলেটিং কি 5 মানে হচ্ছে ম্যাচুরেশন অফ গ্রাফিয়ান ফলিকল। এগের মধ্যে যে ওভারির মধ্যে যখন গ্রাফিয়ান ফলিকল তৈরি হয় তার কাজ ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের। লিউটিনাইজিং হরমোনের কাজ হচ্ছে যে প্রিপারেশন ডেভেলপমেন্ট অফ কর্পাস লুটিয়াম, ডেভেলপমেন্ট অফ কর্পাস লুটিয়াম এটা কাজ। প্রোজেস্টেরনের কাজ হচ্ছে ডেভেলপমেন্ট অফ প্রিপারেশন অফ এন্ডোমেট্রিয়াম, এর কাজ হচ্ছে প্রিপারেশন অফ এন্ডোমেট্রিয়াম। আর ইস্ট্রোজেনের কাজ হচ্ছে তোমার ডেভেলপমেন্ট অফ ফিমেল এক্সটার্নাল জেনিটাল সেক্সুয়াল ক্যারেক্টার, দ্যাট ইজ এ। মানে এ হচ্ছে 5, B4 সি হচ্ছে তোমার 2 and D1। নেক্সট কোয়েশ্চেন, মন্স পিউবিস দ্য কোশ্চেন অফ ফ্যাটি অ্যাসিড পিউবিক হেয়ার, অর্থাৎ ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টের যে অংশে তোমার কি থাকছে? পিউবিক হেয়ার গুলো থাকছে, অর্থাৎ এটা যে ভেজাইনা হয়, ভেজাইনার উপরের দিকে যে লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, দিস ইজ urethra, this is vaginal pore, this is clitoris, and this is anus, and upper portion is here, where hair is formed, that is called mons pubis. Mons pubis. Labia majora, labia membrane partially covering the open portion or partially cover passive fold of tissue. Passive fold, the lip of outer lip of the vagina. Passive fold of tissue. Labia minora. Labia minora is BC4, that is paired folds of tissue under labia majora, and hymen membrane partially covering the open of vagina. This is called. So here right answer is. Next question. This is mons pubis. This is hymen. This is urethra. This is a vagina. This is anus. Okay, you can see it. Here the right answer is B.
নেক্সট কোয়েশ্চেন, পার্চুরেশন। পার্চুরেশন মানে হচ্ছে চাইল্ড বার্থ। তো পার্চুরেশন হচ্ছে ডেলিভারি অফ বেবি ফ্রম uterus. Gestation, the total pregnancy period, during the pregnancy, between pregnancy and birth. Ovulation, release of egg from Graafian follicle. Implantation মানে হচ্ছে attachment of zygote to the endometrium. Fertilization, formation of zygote by fusion of sperm and egg. The right answer B. Next question, identify the incorrect statement regarding female reproductive system. The first meiotic division of primary oocyte forms two secondary oocyte that remain in this stage unless fertilization occur. এদের ক্ষেত্রে কি হয়, প্রথমে তোমার উগোনিয়াম সেল 2 এর নাম্বার, দেন ফার্স্ট oocyte যেটা তোমার হচ্ছে মাইটোটিক ডিভিশনের মাধ্যমে তৈরি হলো, মাইটোটিক 2 এর নাম্বার। তারপর হচ্ছে কি, এটা হচ্ছে কি oocyte তৈরি হলো। এবার সেকেন্ডারি oocyte যেটা তোমার হচ্ছে n নাম্বার অফ সেল। এবার এখানে oocyte প্লাস পোলার বডি তৈরি হচ্ছে, পোলার বডি ইজ ফর্মড। তারপর কি হচ্ছে, এটা স্থির হতে হবে। এরপরে যখন এগের সাইটোপ্লাজমের মধ্যে স্পার্মের নিউক্লিয়াস প্রবেশ করবে, তখনই সেটা ম্যাচিওর উটিডে কনভার্ট হয়ে যাবে, অ্যান্ড পোলার বডি ফর্মেশন করবে, পোলার বডি। So the first meiotic division of primary oocyte from the two secondary oocyte, one is polar body and one is secondary oocyte that remain in the stage used unless fertilization occurs. Fertilization হওয়ার পরে তার উটিড হবে। Uterine tube, fallopian tube and oviduct are terms used to refer to the same organ. একই জিনিস যেটা আমরা বলছি fallopian tube, যেটাকে বলছি আমরা fallopian tube, ওটাকে ওভিডাক্টও বলা হয়, আবার ওভিডাক্টও বলা হয়, তোমার fallopian tube বলা হয়, uterine টিউবও বলা হয়ে থাকে। Menopause marks the termination of menstruation and ovulation is the right answer. And ectopic pregnancy মানে যখন ইমপ্লান্টেশনটা এন্ডোমেট্রিয়াম অল ছাড়া অন্য জায়গাতে হচ্ছে, দেখো ফেলোপিয়ান টিউবের মধ্যে ectopic pregnancy বলা হয়, ঠিক আছে, বাট এটা রং অ্যান্সার। সাঁইত্রিশের এ, নট টু সেকেন্ডারি oocyte, one is secondary oocyte, one is polar body is formed. Polar body is inactive egg. At 38 number, given below the statement with some blanks, fill up the blank correctly. The male reproductive system consists of two testes. Male reproductive system consists of two testes. Okay, this is one testis and this is another testis. Each testis contain thin folded tube called seminiferous tubules. Folded tube, seminiferous tubule গুলো ধরে রাখছে 150 খানা seminiferous tubule গুলো থাকছে এখানে। টেক্স প্লেস প্রডিউস দ্য মেল গ্যামেটস। এই সেমিনিফারাস টিউবুলসের মধ্যে কি তৈরি হচ্ছে, স্পার্ম তৈরি হচ্ছে। দিস স্পার্মস মুভস টু দ্য হাইলি কয়েল টিউব। হাইলি কয়েল টিউব কোথায়, এর বাইরের দিকে যে তোমার ভ্যাসা ইফারেন্সিয়া রয়েছে, হাইলি কয়েল টিউবসের মধ্যে, যেটাকে আমরা এপিডিডাইমিস বলছি, এপিডিডাইমিস। Epidermis, highly coiled tube form the margin of the seminiferous tubule, then to the sperm duct. Sperm duct means বলছে interstitial cell. Interstitial cell মানে এখানে এক ধরনের কোষ পাওয়া যায়, interstitial cell বলা হয়। The two vasa differentia merge to form the urethra which travels to the outside of the body through the penis. মানে ওখান থেকে তখন ভ্যাসা ডিফারেন্সিয়া হয়ে গিয়ে ওটাও আউটসাইড অফ দ্য বডিতে ইউরেথ্রার মাধ্যমে চলে গেল। বলতে চাইছে the cells located between the seminiferous tubules are called, the cells located between the seminiferous tubules are called এখানে যে সেলগুলো থাকবে, এই যে সেলগুলো থাকবে তাকে ইন্টারস্টিসিয়াল সেল বলা হয়, ইন্টারস্টিসিয়াল সেল। they are responsible for the formation of male hormone, তারা কি করে, টেস্টোস্টেরন বা টেস্টোস্টেরন তৈরি করে, বা অ্যান্ড্রোজেন যেটাকে বলছি আমরা, অ্যান্ড্রোজেন একই টার্ম। এখানে রাইট অ্যান্সার হচ্ছে এ। এটা দেখা যাক। প্রথমে কি হচ্ছে দেখো,
প্রথমে দের সেমনিফেরাস টিউবিউল, সেমনিফেরাস টিউবিউলের মধ্যে কি রয়েছে, এগুলোতে ইন্টারস্টিশিয়াল সেল রয়েছে। এখানে তোমার এখান থেকে ইন্টারস্টিশিয়াল সেলগুলো থেকে কি তৈরি হয়, টেস্টোস্টেরন তৈরি হচ্ছে। এখান থেকে হাইলি কয়েলড স্ট্রাকচার এপিডার্মিস যাচ্ছে, এপিডার্মিস থেকে ভ্যাসা ডিফারেন্সিয়া হয়ে তোমার ইউরেথ্রা হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। রাইট অ্যান্সার এ। ম্যাচ দ্য ফলোয়িং কলামস অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন। প্লাসেন্টা, জোনা পেলুসিডা, বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড, লেডিং সেল। তো প্লাসেন্টা কি করছে দেখো, প্লাসেন্টা হচ্ছে তোমার সিক্রেশন করছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। প্লাসেন্টা সিক্রেট গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অর্থাৎ এইচসিজি, যেটা প্রেগন্যান্সি দেখাচ্ছে। তারপর জোনা পেলুসিডা, জোনা পেলুসিডা লেয়ার অফ দ্য ওভাম, ওভামের যে লেয়ারটাতে স্পার্মাস যুক্ত হয়। বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড, লুব্রিকেশন অফ পেনিস। ওকে, বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ডের কাজ হচ্ছে লুব্রিকেট করা। লেডিং সেল, যেটা অ্যান্ড্রোজেন ফরমেশন করছে। হিয়ার রাইট অ্যান্সার ইজ সি 9. তো দিস ইজ দ্য এন্ড অফ দিস ভিডিও। যদি তোমার এই ভিডিওটি কাজে লাগে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে এই চ্যানেলকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।